আসসালামু আলাইকুম। জাহিদুল ম্যাথকে সবাইকে স্বাগত। সাথে আছে আমাদের জাহিদুল ভাইয়া। তো দেখো তো আমার ভয়েস এবং হ্যাঁ সবকিছু ক্লিয়ার আছে কিনা আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দাও। যারা ক্লাসে যুক্ত হয়েছো কাইন্ডলি একটু কমেন্ট করো। সবকিছু ক্লিয়ার আছে কিনা আমাকে একটু খুবই দ্রুত মানে কমেন্টে জানিয়ে দাও সবকিছু ক্লিয়ার আছে কিনা, তাহলে আমরা সরাসরি ক্লাসে চলে যাবো। আচ্ছা মেবি সব আমার এখানে ক্লিয়ার আছে। আচ্ছা তোমরা আমাদের গ্রুপে যারা যুক্ত আছে, মেসেঞ্জার গ্রুপ বা ফেসবুক গ্রুপ, তোমরা কাইন্ডলি গ্রুপে আমাদের লাইভ ক্লাস শেয়ার করে দেবা, ঠিক আছে? আর আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের রিভিশন ক্লাসের ধারাবাহিকতায়। তোমাদের আজকের এই যে ত্রিকোণমিতিক অনুপাত, ঠিক আছে, অধ্যায় 9, অনুশীলনী 9.1। তো 9.1-এর পার্ট 1 একটা ক্লাস নিয়েছে, ঠিক আছে? তো আজকে পার্ট 2 হবে। আজকে আহ, দ্বিতীয় পার্টে তোমাদের 9.1 শেষ হয়ে যাবে, রিভিশন ক্লাস তো শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। গুরুত্বপূর্ণ ম্যাথগুলো করিয়ে দেবো। আর তোমাদের এরপরে 9.2, তো 9.2 থেকে একটা ক্লাস নেবো, ঠিক আছে? একটা ক্লাসই সব আশা করি কমপ্লিট হয়ে যাবে ইম্পর্টেন্ট ম্যাথগুলো পরীক্ষা আসার মতো। আর তোমরা ইতিমধ্যে যারা আজকে ক্লাসে নতুন, তোমরা গত দিনের ক্লাসটা যারা করো নাই, অবশ্যই গত দিনের ক্লাসটা করবে। তো গত দিনের ক্লাসটা আমরা এই অধ্যায়ের যে ইম্পর্টেন্ট সূত্রগুলো, এই অধ্যায়ের ম্যাথগুলো করতে গেলে যে সূত্রগুলো দরকার হয়, তো ওই সূত্রগুলো কিভাবে বের করতে হয়, কিভাবে মনে রাখতে হয়, সেই টেকনিকগুলো শিখিয়ে দিয়েছি। তো তোমরা গত দিনের ক্লাসটা যদি করো তাহলে সেগুলো শিখতে পারবে। আর তোমাদের যদি ক্লাসের ভিতরে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করে জানিয়ে দেওয়া, ঠিক আছে? আচ্ছা তাহলে আমরা ক্লাসে শুরু করে দেই। তোমাদের গত দিনের ক্লাসে দেখো, এই যে আমি এইখানে ইম্পর্টেন্ট সূত্রগুলো লিখে প্রতিটা সূত্র কিভাবে মানে আসে সেগুলো তোমাদের শিখিয়েছি। তো আজকে আমরা এইখান থেকে সূত্রগুলো নিয়ে সরাসরি ম্যাথে অ্যাপ্লাই করবো, ঠিক আছে? আর তোমরা খাতা কলম নিয়ে বসো। তোমাদের ইম্পর্টেন্ট ম্যাথ, এই অধ্যায়ের ইম্পর্টেন্ট ম্যাথ গুলো তোমাদের আমি বলবো, তোমরা একটু দাগিয়ে রাখবা, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট ম্যাথ গুলো।
আচ্ছা, আমরা তাহলে সরাসরি আগে ম্যাথে চলে যাই। আজকের ক্লাসটা তো তোমরা ইতিমধ্যে বুঝতে পারতেছো যে যারা এবার ক্লাস 10-এ আছো, ঠিক আছে, ক্লাস 10-এ 25 ব্যাচের, তোমরা এসএসসি দেবে 25 ব্যাচে, ঠিক আছে। তো এসএসসি 25 ব্যাচের জন্য মূলত ক্লাসটা। আর যারা ক্লাস 9 আছে তাদের তো নতুন কারিকুলামে বইয়ে যুক্ত হয়েছে, তো তাদের ক্লাসও হবে, কিন্তু পরে আগে তোমাদের এসএসসি 25 ব্যাচের এইটা শেষ করে নেই। দেখো, তোমাদের এই রিভিশন ক্লাস শেষ হয়ে গেলে তারপরে তোমাদের আমি এই যে মেই ডিজি আছে বা টেস্ট পেপার আছে, সেগুলো থেকে তোমাদের সৃজনশীল এবং তোমাদের বহু নির্বাচনী, ঠিক আছে, তো এগুলো তোমাদের সলভ করে দেওয়ার চেষ্টা করবো। আমাদের যে ইম্পর্টেন্ট অধ্যায় যেগুলো থেকে 100% মাস্ট এমসিকিউ এমসিকিউ এবং সিকিউ আসবে, সেগুলো আমরা রিভিশন ক্লাসের মাধ্যমে শেষ করব। তারপর আমরা সরাসরি সৃজনশীলে চলে যাব, ঠিক আছে। তো দেখো, ত্রিকোণমিতির ইতিমধ্যে তোমাদের বলেছিলাম যে কোন কোন সূত্রগুলো খুবই দরকার। গত ক্লাসে তোমরা দেখবা বারবার একই কথা বা একই জিনিস বলার কিছু নাই। আর গত ক্লাসে তোমাদের আমাদের এই যে ফেসবুক পেজ, ঠিক আছে, জাহিদুল ম্যাথ কেয়ার, এইখানে আছে, ঠিক আছে, প্রতিটাই রেকর্ড ক্লাস আছে। আর তোমাদের যারা ইউটিউব থেকে ক্লাসটা করতে চাও, ঠিক আছে, তো ইউটিউবে আমাদের ক্লাসগুলো দেওয়া আছে, ইউটিউবে প্লে লিস্ট করে দেওয়া আছে, ঠিক আছে। প্রতিটা ধরো আজকের ক্লাসটা শেষ হয়ে গেলে আমরা এই ক্লাসটা ডাউনলোড করে তারপর তোমাদের ইউটিউবে আবার আপলোড দিয়ে দেবো, তো তোমরা চাইলে ইউটিউব থেকেও দেখতে পারবা, ওইখানে প্লে লিস্ট একটা সুন্দর করে সাজিয়ে রাখবো ক্লাসগুলো। ইউটিউবে জাহিদুল মাস্টার নামে সার্চ দিলে মানে পেয়ে যাবে তোমরা ক্লাসটা, ঠিক আছে, মানে ক্লাসগুলো আর চ্যানেলটা পেয়ে যাবা। তো দেখো, আমরা গত কাল করছিলাম, দেখো, অনুশীলনী 1-এর এই যে প্রমাণ করো, এখানে দেখো, এই যে প্রমাণ করো, এই 6 থেকে 20, তো আমরা করছিলাম 6 থেকে 16 নাম্বার ম্যাথ, এই পর্যন্ত করছিলাম, ঠিক আছে। তো আজকের যেগুলো ইম্পর্টেন্ট আছে সেইগুলো করবো। দেখো ভাইয়া, আজকে যে ইম্পর্টেন্ট ম্যাথ গুলো সেগুলো হচ্ছে, তোমাদের যদি একটু বলে দিই। আচ্ছা, আমরা একটু কমেন্ট চেক করি, ঠিক আছে, ঠিক আছে, তারপরে আমরা ক্লাসে আসছি। আমাদের সাথে সাইফুল ইসলাম যুক্ত আছে, বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা যারা ইতিমধ্যে ক্লাসে যুক্ত আছো তোমরা কাইন্ডলি ক্লাসটা একটু শেয়ার করে দেবো ভাইয়া, ঠিক আছে। ওকে, সবকিছু দেখা যাচ্ছে মেবি। ওকে, আচ্ছা, কেমন আছেন ভাইয়া? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা কেমন আছো? তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দাও, ঠিক আছে। আর কে কোথা থেকে যুক্ত হয়েছো আমাকে একটু কমেন্ট বক্সে জানিয়ে দেবা। আর ভাইয়া, ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, দেখো ত্রিকোণমিতি অধ্যায়টা খুবই ইম্পর্টেন্ট, 100% এখান থেকে তোমাদের মানে এমসিকিউ এবং সিকিউ এগুলো আসবে, ঠিক আছে, মানে কতটা গুরুত্বপূর্ণ ক্লাসটা। তো দেখো, এইখান থেকে তোমাদের এই যে দেখো 17 নাম্বার ম্যাথটা, তারপরে 18 নাম্বার, আর 19 নাম্বার, 20, 21। তো এইখানে দেখো তোমাদের আমি দাগিয়ে রেখেছিলাম যে এই যে উদাহরণে দেখো, উদাহরণ, এই যে উদাহরণ 10, এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, উদাহরণ 10। তো এই উদাহরণ 10 আর তোমাদের অনুশীলনী 9.1-এর, অনুশীলনী 9.1-এর বা এইখানে লিখে দিচ্ছি, দেখো এই 19 নাম্বার, ঠিক আছে। উদাহরণ 10 আর এই 9.1-এর 19 নাম্বারটা সেম, একদম হুবহু, মানে জাস্ট উঠাই দিয়েছে ম্যাথটা, ঠিক আছে। তো আমরা উদাহরণ 10টা করিয়ে দিই নাই, তো আজকে আমরা ওই 9.1-এর অনুশীলনের 19 নাম্বার ম্যাথটা করবো, যেহেতু সেম, তো আমরা 19 নাম্বার ম্যাথটা করবো। এটা খুবই ইম্পর্টেন্ট, একই টাইপের ম্যাথ। দেখো, তো আর এইখানে দেখো এই যে 20 নাম্বার ম্যাথ আছে একটা, দেখো এইখানে এই যে 20 নাম্বারে, দেখো এই 19 নাম্বার এবং 20 নাম্বার একই টাইপের ম্যাথ, ঠিক আছে, তো আমরা এখান থেকে 19 নাম্বারটা করবো। ওকে, আচ্ছা, অল ক্লিয়ার। আমি শ্রীমঙ্গল থাকি, আচ্ছা ঠিক আছে। তো আমাদের বরিশাল থেকে মেবি অনেক দূরে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, তোমরা একটু কাইন্ডলি ক্লাস করে দিও। আর তোমরা কমেন্টে একটু কমেন্ট বক্সে তোমাদের যারা সহপাঠী আছে, ঠিক আছে, স্কুলের যারা সহপাঠী আছে, বন্ধু আছে, তাদেরকে একটু মেনশন করে দাও যাতে তারাও ক্লাসটা করতে পারে আমাদের একই সাথে লাইভ ক্লাসটা, ঠিক আছে। তো দেখো, এইখান থেকে আমাদের গতদিন আমরা 16 নাম্বার পর্যন্ত করছিলাম, তো আজকে 17, 18, তারপর 19 এবং 21, তো এইখান থেকে 4টে ম্যাথ করবো। এগুলো খুবই ইম্পর্টেন্ট ভাই, লাস্টের ম্যাথগুলো বিশেষ করে যে কোনো অধ্যায় থেকে লাস্টের ম্যাথগুলো ইম্পর্টেন্ট বেশি হয়। তো এরপরে দেখো, এরপর এখান থেকে এই 22, 23 এবং 24, এইখান থেকে 3টে করবো, মোট 7টা ম্যাথ করবো আজকে, ঠিক আছে। আর এখানে 25 নাম্বার যে সৃজনশীল আছে, তোমাদের বাড়ির কাজ থাকবে ভাই, এই সৃজনশীলটা সলভ করবা, ঠিক আছে। ভাই, তোমাদের বাড়ির কাজ কি? বাড়ির কাজ এই যে 25 নাম্বার অনুশীলন 9.1-এর 25 নাম্বার সৃজনশীল তোমরা বাসায় প্র্যাকটিস করবা, আশা করি পারবা, ইনশাল্লাহ সমস্যা হবে না। আচ্ছা, শেয়ার ডান। আচ্ছা, ঠিক আছে। তো যাই হোক,
তাহলে আর তোমাদের একটা কথা বলে রাখি যে আমাদের ফ্রি ক্লাসগুলো হয় ভাইয়া, রুটিন আছে একটা। প্রতি সপ্তাহে শনিবার, সোমবার ও বুধবার রাত 8টা 30 মিনিট, ঠিক আছে? রাত 8টা 30 মিনিট শনিবার, সোমবার ও বুধবার তোমরা আমাদের এই যে পেজে, ঠিক আছে, জাহিদুল ম্যাথকেয়ার নামে, এই যে জাহিদুল ম্যাথকেয়ার নামে এই পেজে তোমরা ফেসবুক পেজে আমাদের ক্লাসগুলো লাইভে করতে পারবা। আর রেকর্ডও থাকবে ক্লাসগুলো, পরে পরবর্তীতে করে নিতে পারবা। আর ক্লাস শেষে তো ইউটিউব চ্যানেলে আমাদের জাহিদুল ম্যাথকেয়ার নামে ইউটিউব চ্যানেল আছে, সেখানে আপলোড করে দেবো। তো যাই হোক, আমরা আগে শুরু করে দিই তাহলে। দেখো, আজকে আমরা 17 নম্বরের ম্যাথটা যদি শুরু করি, দেখো এখানে কি বলা আছে। দেখো এইখানে এটা কিন্তু প্রমাণ করতে বলছে, ঠিক আছে? এইটা তো দেখো ট্যান থিটা প্লাস সেক থিটা, ঠিক আছে? দেখো আহ রুটিন কোথায় দেওয়া আছে? আচ্ছা হ্যাঁ, রুটিন তো তোমাদের দেওয়া আছে আমাদের পেজে। তোমরা যদি ঢুকো তো তোমার আমাদের পেজের ভিতরে তোমাদের পিন করে দেওয়া আছে, ঠিক আছে? পিন করে দেওয়া আছে। আর গ্রুপে যদি যাও, আমার জাহিদুল ম্যাথ নামে গ্রুপ আছে, ওইখানেও পিন করে দেওয়া আছে। ঢুকলেই দেখতে পারবা ওইখানে, একটু স্ক্রল করলেই। আর আমি তো বলেই দিয়েছি রুটিন কখন, ঠিক আছে? আর তোমাদের প্রতি সপ্তাহে এই ক্লাস থাকবে, ঠিক আছে? এই সাধারণ গণিত শেষ হয়ে গেলে, তো এই বইটা শেষ হয়ে গেলে আমরা উচ্চতর গণিত ধরবো। তারপরে ইন্টারে আছে যারা, তাদের আগে উচ্চতর গণিত আছে, ঠিক আছে? ওইটা নিয়ে আলোচনা করবো, প্রথম পত্র দ্বিতীয় পত্র। তো যাই হোক, এবারে দেখো আমরা 17 নম্বর ম্যাথটা ছিলাম। দেখো এইখানে বলছে কি ট্যান থিটা প্লাস সেক থিটা, এটা কিন্তু হোল স্কোয়ার দেওয়া আছে, সমান 1 প্লাস সাইন থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন থিটা। ওকে, তো এটা বাম পক্ষ ধরবো, এটা ডান পক্ষ ধরবো। তো এটা যদি বাম পক্ষ ধরি তাহলে কি হয় দেখো, আমরা যদি সরাসরি ম্যাথে চলে যাই, এই যে দেখো, আশা করি সবকিছু ক্লিয়ার। আচ্ছা ভাই, আমার নামটা বলেন। আমার নাম তাসলিমা। আচ্ছা, সাইফুল ইসলাম। তুমি ছেলেদের আইডি থেকে ক্লাস করতেছো, নাম আমার তাসলিমা। ভালো। তো যাই হোক, তোমরা ক্লাস করো আর কাইন্ডলি শেয়ার করে দিও। তো দেখো আমরা কি করলাম, 17 নম্বরের ম্যাথটা কিন্তু আমরা চলে এসেছি। দেখো ভাইয়া, দেখো এই যে বাম পক্ষ দিয়ে আমরা ম্যাথটা তুলে দিলাম। তারপর দেখো এই যে এখন সরাসরি সূত্র অ্যাপ্লাই করবো ভাই। আর ত্রিকোণমিতিক অনুপাত, এই ত্রিকোণমিতির এই অঙ্কগুলো করতে গেলে তো আমরা সবসময় যে অনুপাত গুলো দেওয়া থাকে, ঠিক আছে? তো অনুপাত গুলোকে আমরা কি করবো, সূত্র ফেলার চেষ্টা করবো। তো ট্যান থিটার সূত্র কি জানি আমরা? দেখো আমরা এই গত দিন শিখছিলাম। দেখো এই যে ট্যান থিটা সমান সমান কি লিখতে পারি, কোথায়, এই যে দেখো এ স্কোয়ার কিভাবে হয়, এইখানে ট্যান থিটা থাকে, এই যে 1 নম্বর সূত্রটা, মাদার সূত্র বলছিলাম তোমাদের। ট্যান থিটা সমান সমান কি লিখতে পারি, সাইন থিটা বাই কস থিটা। আর এই ট্যান এর উপরে যদি স্কোয়ার থাকে, তাহলে এখানে সাইন স্কোয়ার হবে, এখানে কস স্কোয়ার হবে। মানে এখানে স্কোয়ার থাকলে এখানে স্কোয়ার হবে, এখানে স্কোয়ার হবে। আর যদি স্কোয়ার না থাকে আমরা স্কোয়ার দেবো না। ওকে, তো দেখো ট্যান থিটার সূত্র জানি আমরা, সাইন থিটা বাই কস থিটা, সেটাই আর কি। তো এইটা লিখবো। তো এই অধ্যায়ে তোমরা যদি একটা দুইটা তিনটা, এই যে তিনটে আর এই একটা, 4টা ভাই। দেখো এই 4টা সূত্র যদি তোমরা মনে রাখতে পারো, মাত্র 4টা। আর এই অনুপাত, এগুলো এই যে 6টা অনুপাত আছে, এগুলো তো তোমরা অটোমেটিক পারবা। এই যে সাইনের উল্টো হচ্ছে কোসেক, আর কোসেকের উল্টো আবার সাইন। কোসের কসের উল্টো হচ্ছে সেক, আর সেকের উল্টো কস। ট্যানের উল্টো কট, কটের উল্টো ট্যান। এগুলো তোমরা পারবে। এই যে ঠিক আছে, এই সাইন থিটার সমান সমান লেখা যায় 1/কোসেক থিটা, এই জন্ম কোসেক থিটা। আবার কোসেক থিটা লেখা যায় 1/সাইন থিটা, এই জন্ম সাইন থিটা। আর এখান থেকে তোমরা একটা দুইটা কিন্তু এই 4টে সূত্র, মাত্র ভাই 4টে সূত্র যদি তোমরা পারো, বাকি সূত্রগুলো অটোমেটিক তোমরা বের করতে পারবা। ওকে, তো গত ক্লাসে তোমরা দেখবা, তাহলে বুঝতে পারবা। তো আজকে আমরা ম্যাথগুলো সরাসরি ম্যাথগুলো করে যাই। তো দেখো, আচ্ছা পিডিএফ গুলো দিলে ভালো হয়। আচ্ছা পিডিএফ আমি ক্লাস শেষে তোমাদের এই যে ক্লাসের যে নোটগুলো আছে, এগুলো তোমাদের আপলোড করে দেবো, ঠিক আছে? তোমরা ওইখান থেকে ডাউনলোড করে নেবা। আর আমার ক্লাসটা এখন তো রিভিশন ক্লাস চলে, ঠিক আছে? তো তোমাদের নোট করা প্রয়োজন নেই, কোনো নোট করা প্রয়োজন নেই। তোমরা জাস্ট আমার ক্লাসে দেখো। তোমাদের এখন হচ্ছে যে দরকার হচ্ছে মেইন জিনিস হচ্ছে ম্যাথ গুলো বোঝা। ম্যাথ গুলো যদি বুঝতে পারো, তাহলে তোমরা তোমাদের বাড়ির ক্লাস এমনি দিয়ে দিচ্ছি আমি, ওইটা বাসা প্র্যাকটিস করবে। আর এই ম্যাথ গুলো যেগুলো বলছি ভাই, এগুলো এই যে ম্যাথটা দেখো, এইটা কিন্তু তোমাদের 3 স্টার, ঠিক আছে? এই ম্যাথ হচ্ছে 3 স্টার। এই আমি একটু বলে দিব প্রতিদিন ম্যাথ কোনটা কতটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? তোমরা একটু আগে রাখবা, এগুলো বাসায় বারবার প্র্যাকটিস করবা। অনেকে ত্রিকোণমিতি ভয় পায়, ভয় পাওয়ার কিছু না ভাই, খুবই সহজ। আচ্ছা, আমেনা বেগম বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা যারা নতুন যুক্ত হয়েছে আজকে ক্লাসে, তোমরা কাইন্ডলি ক্লাসে শেয়ার করে দেবা, ঠিক আছে? তো দেখো এখন তাহলে আমরা কি করবো, ট্যান থিটার সূত্র কি, আমরা জানি সাইন থিটা বাই কস থিটা প্লাস, এই যে প্লাসটা দিলাম। আর সেক থিটার সূত্র কি, দেখো তো আমরা সেক থিটার সূত্র পেয়েছিলাম। এই যে দেখো, সেক থিটার সমান সমান লিখতে পারি কি, সেক হচ্ছে যে কসের উল্টো, তাহলে লিখবো কি 1/কস থিটা। ওকে, সেক থিটার সমান সমান 1/কস থিটা। যদি এখানে স্কয়ার থাকে তাহলে 1/কস স্কয়ার হবে। ওকে, তো লিখতে পারি সেক থিটার সমান 1/কস থিটা। এই যে সেক থিটার সমান 1/কস থিটা, আর এই ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিয়ে দিলাম। আশা করি তোমরা ক্লিয়ার। আচ্ছা পরে দেখো,
এখন কি করবো দেখো, এইখানেও দেখো এই যে হরে হরে কস আছে আর এইখানেও হরে কস আছে। তো আমরা কি করবো এখন এটা লসাগু করতে পারি। দেখো আর তো সূত্র অ্যাপ্লাই করতে পারি না, কি করবো এখন লসাগু করবো। তো দেখো এখানে কস আছে দুইটা, দুইটা থেকে একটা কস কমন নিলাম। তারপর দেখো এখন কস, এই কস দ্বারা যদি কসকে ভাগ করি, মানে কস থিটা দ্বারা কস থিটাকে ভাগ করলে থাকে ওয়ান, তার অন দ্বারা সাইন থিটাকে গুণ করলে সাইন থিটা হয়। আশা করি আমরা ক্লিয়ার। এরপরে এই প্লাস দিলাম আবার, এই কস দ্বারা এই কস থিটা দ্বারা এই কস থিটাকে যদি ভাগ করি অন হয়, আর অন দ্বারা অনকে গুণ করলে অন হয়। আশা করি ক্লিয়ার। আর এই কসের তো কমন নিয়েছিলাম আর ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিয়ে দিলাম। এরপরে দেখো, এরপর আমরা কি করব এখান থেকে, এই যে ভালো করে যদি তাকাও, এবার দেখো এখন এই দেখো ব্র্যাকেট দিয়ে স্কোয়ার মানে কি, উপরেরটার উপরে স্কোয়ার নিচেরটার উপরে স্কোয়ার, তো সেটাই আমরা এখন আলাদা আলাদা করে লিখলাম। দেখো সাইন থিটা প্লাস ওয়ান, ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিলাম, আর নিচে কস থিটা রয়েছে, তো কস স্কোয়ার থিটা, কস থিটার উপর এইখানে স্কোয়ার মানে এই যে স্কোয়ারটা মানে কস, কসের উপর স্কোয়ার, ঠিক আছে, কস স্কোয়ার থিটা। ওকে, তো এবার দেখো এই কস স্কোয়ার থিটার কিন্তু একটা সূত্র আছে। তো যাই হোক, আমরা এখন কস স্কোয়ার থিটার সূত্রটা অ্যাপ্লাই করবো। তো উপরে যেটা আছে সেটা সে একটু সাজাই লিখি। দেখো এই সাইন থিটা প্লাস ওয়ান, এটাকে যদি সাজাই লিখি আমরা, ওয়ান প্লাস সাইন থিটা, দেখো এখানে সাইন থিটার পিছনে কিন্তু প্লাস চিহ্ন, তো আমরা লিখতে পারি ওয়ান প্লাস সাইন থিটা, মানে সাজাই লিখলাম, ঠিক আছে। তো সাজাই লিখলে তো আমাদের অসুবিধা নেই, ম্যাথ গুলো করতে সহজ লাগবে। তো দেখো তাহলে কি করলাম, ওয়ান প্লাস সাইন থিটা আর ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিয়ে দিলাম, আর নিচে দেখো কস স্কোয়ার থিটার সূত্র আছে। হ্যাঁ আছে, আমরা এখান থেকে পাবো। দেখো এই যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান সমান ওয়ান। তো দেখো এই সূত্রটা যদি আমরা এখান থেকে ভাঙাই, দেখো কস স্কয়ার থিটা সমান সমান লিখতে পারি কি ওয়ান মাইনাস সাইন স্কয়ার থিটা। তো এই দেখো কস স্কয়ার থিটা মানে ওয়ান মাইনাস সাইন স্কয়ার থিটা, যদি এখানে স্কয়ার না থাকে শুধু কস থিটা থাকে তাহলে লাগবে ওয়ান মাইনাস সাইন থিটা। ওকে, তো দেখো এখানে আছে কি কস স্কয়ার থিটা, তো লাগবে কি ওয়ান মাইনাস সাইন স্কয়ার থিটা। আশা করি আমরা ক্লিয়ার কিভাবে আমরা এখানে এই সূত্রটা অ্যাপ্লাই করছি। দেখো দেখো ভাইয়া, আমি খুবই ক্লিয়ার এবং সহজভাবে বোঝানোর চেষ্টা করি, ঠিক আছে, যাতে তোমরা সহজেই ম্যাথগুলো বুঝতে পারো। আহ যতটা সম্ভব সহজ করার চেষ্টা করি, ঠিক আছে। তো এরপরে দেখো, এরপরে আমরা কোথায় ছিলাম, এইখানে ছিলাম, ঠিক আছে। তো এখন দেখো ভাইয়া যদি ভালো মতো একটু লক্ষ্য করো, দেখো উপরে কি আছে, ওয়ান প্লাস সাইন থিটা হোল স্কোয়ার, মানে ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার। তো আর নিচে কি দেখো ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা। তো আমরা এই ওয়ানটার উপরে যদি স্কোয়ার দিই, দেখো ভালো করে যদি তাকাও, দেখো ওয়ানটার উপর যদি স্কোয়ার দিই তাহলে তো ওয়ানই আসে। আমাদের কোনো সমস্যা আছে যদি ওয়ানের উপর স্কোয়ার দিই? কোনো সমস্যা নাই। তো আমরা কি করলাম, উপরেরটা যেটা আছে সেইভাবে লিখলাম, আর নিচেরটাকে কি করলাম ওয়ানের উপর স্কোয়ার দিয়ে দিলাম। কারণ কি দেখো, আমরা যদি এইটা একটা সূত্র যদি ফেলি, দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তো এই স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি অ্যাপ্লাই করি তাহলে এটাকে তো স্কোয়ার দিতে হবে। তো আমরা সেটাই করলাম, ওয়ানের উপর স্কোয়ার দিলাম, মাইনাস এই সাইনের উপর তো স্কোয়ার আছেই অটো, এটা দেওয়াই আছে। তো এখন দেখো উপরেরটা মানে কি, দেখো উপরটা হচ্ছে যে এ প্লাস বি হোল স্কোয়ার। দেখো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি দেখো, এই যে তোমাদের যদি আমি একটু লিখে দিই সাইড একটু নোটে, তোমরা বুঝতে পারবে। দেখো এই যে এখন যদি আমরা করি, দেখো এ প্লাস বি হোল স্কোয়ার, দেখো এটা কয়েকটা সূত্র আছে। তো আমরা এইখানে যে সূত্রটা অ্যাপ্লাই হবে, দেখো এ প্লাস বি হোল স্কোয়ার মানে আহ, দুইবার যোগ, ঠিক আছে, এ প্লাস বি ইন্টু এ প্লাস বি মানে দুইবার যোগ, ঠিক আছে। আর দেখো পরে এইখানে যে সূত্রটা নিচে, এইখানে মানে এই অনটাকে যদি এ ধরি তাহলে এ স্কোয়ার হয়, অনটাকে যদি এ ধরি তাহলে হয় এ স্কোয়ার মাইনাস, আর এই সাইনটাকে যদি বি ধরি তাহলে হয় বি স্কোয়ার। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি তোমরা জানো? আজকে তোমরা জানো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা, তোমরা কাইন্ডলি কমেন্ট একটু আমাকে জানাই দাও তো। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে। তো দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। খুবই সহজ সূত্র, মানে একবার যোগ একবার বিয়োগ। আর এইখান দেখো এইখান ব্র্যাকেট দিয়ে স্কোয়ার মানে দুইবার যোগ, ঠিক আছে। তো সেটাই এখন আমরা কি করবো, সূত্র অ্যাপ্লাই করবো। তো দেখো তাহলে ওয়ান প্লাস সাইন থিটা হোল স্কোয়ার মানে কি, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র মানে কি একবার যোগ মানে দুইবার যোগ, ঠিক আছে। তো এই একবার লিখলাম এইখানে ওয়ান প্লাস সাইন থিটা ব্র্যাকেট দিয়ে, আবার এইখানে লিখলাম ওয়ান প্লাস সাইন থিটা। আর নিচেরটা দেখো এটাকে যদি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ফেলি তাহলে হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে। আশা করি তোমরা ক্লিয়ার বুঝতে পারছো। এরপরে দেখো উপরে দেখো ওয়ান প্লাস সাইন থিটা, আর এইখানে নিচেও দেখো ওয়ান প্লাস সাইন থিটা, দেখো সেম আছে, উপরে নিচে আমরা এটা কেটে বাদ দিয়ে দিবো। তো পরে থাকে কি দেখো, থাকে ওয়ান প্লাস সাইন থিটা ডিভাইড বাই ওয়ান মাইনাস সাইন থিটা। তো প্রশ্ন আমাদের কি বলছিল, আমরা যদি প্রশ্নটার দিকে একটু তাকাই, 17 নম্বর প্রশ্ন দেখো বলছে কি, বাম পক্ষ যদি এটা ধরছিলাম ওইটা সমাধান করে আমরা এইখানে ডান পক্ষ কি পূরণ করতে বসবো, ওয়ান প্লাস সাইন থিটা ডিভাইড বাই ওয়ান মাইনাস সাইন থিটা। তো দেখো সেইটাই আমাদের চলে আসছে, এই যে দেখো ওয়ান প্লাস সাইন থিটা ডিভাইড বাই ওয়ান মাইনাস সাইন থিটা, তো লাগবে এটা সমান সমান লাগবে ডান পক্ষ। তো এই যে বাম পক্ষ সমান ডান পক্ষ, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পারতেছো। আহ আর ম্যাথটা কে কে বুঝছো আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দাও, ঠিক আছে। এরপর আমরা যদি পরের ম্যাথে চলে যাই,
এরপরে ভাই আমরা কোথায় যাবো, পরের ম্যাথে চলে যাবো। ওকে, এই যে দেখো খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, 18 নম্বর, এইটা ভাই 3 স্টার, ঠিক আছে। আর যেগুলো 5 স্টার 7 স্টার সেগুলো আমি তোমাদের বলে দেবো। এগুলো থেকে আরো যেগুলো ইম্পর্টেন্ট আছে এগুলো তো ইম্পর্টেন্ট মাস্ট, এগুলো তো করতে হবেই তোমাদের, ত্রিকোণমিতি বাদ দেওয়া যাবে না। ওকে, ও তোমাদের একটা কথা বলে দিই, গতদিন ক্লাসে তোমাদের বলছিলাম যে এই যে তোমাদের উদাহরণ 11 কিন্তু করিয়ে দিছিলাম, 11 নম্বর কিন্তু 7 স্টার দিছিলাম, কতটা ইম্পর্টেন্ট বুঝতে পারছো, 7 স্টার মানে এটা অনেকবার, কতবার যে আসছে পরীক্ষায় বলে বোঝানো যাবে না। এরপরে এখানে দেখো এই তোমাদের 183 পেজে তোমার উদাহরণ 11 পরে দেখো নিচে কাজ আছে, তো এখানে দুইটা কাজ আছে, কাজ দুইটা করবে, কাজ দুইটা খুবই ইম্পর্টেন্ট, শিখে রাখবা, ঠিক আছে। তো এরপর দেখো, যাই হোক, এরপর আমরা এই 18 নম্বরের ম্যাটটা চলে যাই। দেখো 18 নম্বর ম্যাটটা কি বলছিল এখানে, আমরা যদি এখানে দেখার চেষ্টা করি, এই যে দেখো, এই যে এইটা দেখা যাচ্ছে, আশা করি দেখা যাচ্ছে। দেখো বলছে এটা পূরণ করতে বলছে যে cot a প্লাস tan b ডিভাইড বাই cot b প্লাস tan a আর সমান সমান cot a ইন্টু tan b। তো এইটা যদি বাম পক্ষ ধরে, এটা যদি ডান পক্ষ ধরে, তো আমরা বাম পক্ষটা তুলবো, সমাধানের ক্ষেত্রে বাম পক্ষটা তুলবো, তারপরে করবো। তো দেখো এখানে আমরা কি করলাম, এই যে দেখো বাম পক্ষটা আমরা তুলে দিলাম। এরপর যদি আমরা সমাধান করার চেষ্টা করি ভাইয়া, এখন আমরা নিচেরটা, উপরেরটা যেভাবে আছে সেভাবেই থাক, ঠিক আছে। আমরা নিচেরটার দিকে তাকাই, দেখো নিচেরটা সমাধান করার চেষ্টা করি। দেখো নিচে কি ছিল দেখো, কোয়াড বি প্লাস ট্যান এ। ওকে, তো দেখো আমরা নিচের টাকা যদি সূত্র ফেলার চেষ্টা করি, দেখো এই যে কট থিটার সূত্র কি দেখছো, তোমরা কি জানো যে কট থিটার সূত্র কি? এই যে দেখো কট থিটার সূত্র কি, এইখানে দেখো, এইখানে কিন্তু কট থিটার দুইটা সূত্র আছে, আর এইখানে আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করি, দেখো এই যে কট থিটা সমান সমান আছে কস থিটা বাই সাইন থিটা, এইখানে একটা দেখো, এই যে এইটা হচ্ছে ট্যান থিটার উল্টো আর কি। দেখো কট থিটার হচ্ছে কস থিটা বাই সাইন থিটা, আর কট থিটার আরো একটা সূত্র আছে, দেখো এই যে, আর এইখানে ট্যান থিটার কিন্তু এইখানে একটা সূত্র ছিল আর এইখানে একটা সূত্র ছিল। তো দেখো এইখানে কট থিটার সূত্র কি, এই যে দেখো কট থিটা হচ্ছে 1/tan থিটা, আর যদি এখানে স্কয়ার থাকে তাহলে tan এর উপর স্কয়ার হবে। ওকে, তো দেখো কট থিটা সমান সমান লিখতে পারি 1/tan থিটা। ওকে, তো লাগবেই এইখানে এই সূত্রটা অ্যাপ্লাই করবো যে কট থিটা সমান সমান 1/tan থিটা, আর আমরা যদি কট থিটার এই সূত্রটা অ্যাপ্লাই করি এইখানে এই ম্যাথটার ক্ষেত্রে কোনটা, এইটা, তাহলে কিন্তু দেখো এইখানে হয় cos বাই সাইন, ঠিক আছে, cos বাই সাইন, কিন্তু পরেরটাই কিন্তু এই যে tan, এটা কিন্তু উল্টো হয়ে যায়, ঠিক আছে। তো যাই হোক আমরা এখন যেটা অ্যাপ্লাই করবো, এই দেখো cot থিটা লিখতে পারি 1/tan থিটা, থিটার জায়গায় বি লিখবো আর কি, বি হয়েছে এখানে থিটা। ওকে, আর এখানে দেখো tan থিটা লিখবো কি 1/tan থিটা, একদম প্রথম সূত্রগুলো যে এই যে মানে অনুপাতের যে প্রাথমিক যে সূত্রগুলো, এই যে tan থিটা লিখবো কি ভাই বলো তো, 1/cot থিটা, এই যে tan থিটা সমান 1/cot থিটা, সেটাই যে tan a সমান 1/cot a। আশা করি তোমরা ক্লিয়ার। আর উপরে যেটা আছে সেইভাবেই থাকবে, শুধু নিচেরটাকে করবো। দেখো তাহলে দেখো এখানে 1/tan b প্লাস 1/cot a। ওকে, তো এখন এখানে কি করতে পারি, যেহেতু ভিন্ন ভিন্ন ভিন্ন, এখানে দাও হরে একটা ভিন্ন রাশি, লবে মানে ভিন্ন একটা কি অনুপাত। ওকে, তো দেখো, তো আমরা যদি এখানে লসাগু করি, দেখো আর তো সূত্র অ্যাপ্লাই করা যায় না, তো এটা যদি আমরা লসাগু করি তাহলে কি হয়, যেহেতু লসাগুর নিয়ম হচ্ছে কি, যেগুলো কমন সেগুলো থেকে একটা লাগবো, আর যেগুলো আনকমন আছে সেগুলো তো লাগবোই। তো এখানে দেখো এখানে আনকমন আছে, তো আনকমন থাকলে এগুলো তো লিখতেই হবে, তো লাগবো কি লসাগু হয় এখানে উপরে যেটা দেখো লসাগু কি হবে, tan b ইন্টু কোয়াট এ, tan b ইন্টু কোয়াট এ, এই যে দেখো tan b ইন্টু কোয়াট এ, আর এই উপরে যেটা আছে সেটা তো থাকবে। তো এখন দেখো tan b দ্বারা যদি, এই যে tan b দ্বারা যদি tan b ইন্টু কোয়াট এ কে ভাগ করি, তাহলে এই tan b কাটাতে থাকে কোয়াট এ। ওকে, এই যে tan b কাটাতে থাকে কটে, তোমরা তোমরা যদি একটু আবার দেখাই করে, আমি এইখানে কি করলাম ভাইয়া, এই যে tan b দ্বারা এই tan b ইন্টু কোয়াটে যদি ভাগ করে, এই যে দেখো এখানে tan b ইন্টু কোয়াটে এটাকে ভাগ করবো কি দ্বারা, tan b দ্বারা। দেখো এই এই tan b এই tan b বাদ যায়, মানে কাটা দিলে বাদ হয়ে যায়, থাকে কি কোয়াটে থাকে, ঠিক আছে। তো সেটাই কি করব, এইখানে এই tan b দ্বারা tan b কে কাটলে থাকে কোয়াটে, কোয়াটে দ্বারা এই তোমার এই যে কোয়াটে দ্বারা, এই যে দেখো কোয়াটে দ্বারা এই অঙ্কে গুণ করলে কোয়াটেই হয়, ঠিক আছে। আবার প্লাস এইখানে দেখো কোয়াটে আর এই কোয়াটে বাদ যায় থাকে tan b, এই tan b দ্বারা অঙ্কে গুণ করলে tan b হয়, ঠিক আছে। তো এখন দেখো দেখো এইখানে কিন্তু এই যে এইটা কিন্তু উপরে, ঠিক আছে, এই দেখো সমান সমানের পর এই যে ভাগচিহ্নের উপরে, তো উপরে এটা লিখলাম। তো আমরা জানি এইখানে আবার নিচে যে রাশিটা আছে এটা কিন্তু ভাগ অবস্থায় আছে, ঠিক আছে, এইখানে আবার ভাগ দেওয়া, তো কি লিখবো, এইটা ইন্টু আর এই যে ভাগ চিহ্ন আছে, তো এইটাকে যদি আমরা গুণ দিই তাহলে তো এই ভাগ চিহ্নটাকে সরাই যদি আমরা গুণ চিহ্ন দিই তাহলে এটা উল্টে যায়, ঠিক আছে। এখানে যে রাশি থাকবে এটা উল্টে যাবে, মানে লব হর যাবে লবে আর লব যাবে হরে। তো সেটাই করলাম, এই উপরেরটাকে লিখে তারপর গুণ চিহ্ন দিয়ে
এইটাকে উপরে নিলাম আর এইটাকে নিচে নিলাম, এই যে মানে গুণ চিহ্ন দিলে উল্টে যায় ভাগ থাকলে, এটা আশা করি তোমরা সবাই জানো। এরপরে কি করলাম দেখো ভাইয়া, এখন দেখো, এখন দেখো এই যে cot a প্লাস tan b, আর এই এটা হচ্ছে উপরে, আর নিচে দেখো আছে কি cot a প্লাস tan b। তো এই রেশিটা আর এই রেশিটা যদি আমরা বাদ দিই, কাটা দিয়ে বাদ দিয়ে দিই, তাহলে কি উপরে দেখো থাকবে tan b ইনটু cot a। তো দেখো tan b ইনটু cot a কে যদি মানে এই যে অনুপাতটা আছে, সরি এই যে কোণটা আছে, দেখো কোণটাকে মানে এখানে যে থিটা, তো এই থিটাটাকে যদি আগে সাজাই লিখি এ বি যদি সাজাই লিখি তাহলে কি হয়, cot a ইনটু tan b হয়, কি হয় এটা যদি সাজাই লিখি cot a ইনটু tan b। এই যে দেখো cot a ইনটু tan b। তো দেখো প্রশ্ন কি বলছিল আমাদের, প্রশ্ন যদি একটু দেখি 18 নম্বরটা, এই যে দেখো বলছে বাম পক্ষ সমাধান করে এই ডান পক্ষ এটা পূরণ করতে হবে। দেখো এখানে আসছে কি, দেখো এখানে বসে দেওয়া আছে cot a ইনটু tan b। তো আমাদের দেখো এখানে চলে আসছে cot a ইনটু tan b সমান, তো এটা লিখতে পারি ডান পক্ষ, তাহলে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। আশা করি তোমার ম্যাথটা ক্লিয়ার। ওকে, আর ম্যাথ গুলো যদি তোমরা বুঝে থাকো কমেন্টে জানাই দেবা। এরপরে আমরা যদি পরের ম্যাথে চলে যাই, দেখো ভাইয়া 19 নম্বর ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট। দেখো এটা তোমরা 3 স্টার, 19 নম্বর ম্যাথটাও 3 স্টার দিয়ে রাখবা, ঠিক আছে? আশা করি তোমরা কি বুঝতে পারতেছো। তো দেখো আমাদের 19 নম্বর ম্যাথটা কি বলা আছে, দেখো আমরা যদি একটু বইতে দেখার চেষ্টা করি, দেখো এখানে এই যে দেখো এই যে তোমাদের উদাহরণ 10, উদাহরণ 10 এখানে আমরা কত ছিল একটু যদি দেখার চেষ্টা করি, সরি হ্যাঁ, উদাহরণ 10, এই যে দেখো উদাহরণ 10 আর 19 নম্বর ম্যাথটা একই ম্যাথ, ঠিক আছে? তো এই 19 নম্বরের জায়গায় আমরা যদি এখানে 10 লিখে রাখি, উদাহরণ 10, ঠিক আছে, একই ম্যাথ। তো দেখো আমরা এই উদাহরণ 10 তো এবার করবো, দেখো মানে উদাহরণ 10 বলতে এই 19 নম্বর ম্যাথটা। তো এখানে কি দেওয়া আছে, এইটা সমান এইটা পূরণ করতে পারছো, তো বাম পক্ষে এইটা। তো দেখো এখানে কি আছে, √1 - sin a ডিভাইডেড বাই 1 + sin a, এখানে শুধু সাইন এর ভিতরে সাইন এর চেঞ্জ, ঠিক আছে, এখানে মাইনাস এখানে প্লাস। তো আমরা এটা বাম পক্ষ লাগবো, ঠিক আছে? তো দেখো আমরা কি করবো, √1 দিয়ে এই বাম পক্ষটা তুলে দিলাম। তারপরে দেখো এখন এইখানে দেখো কি করতে পারি, এই ধরনের ম্যাথের ক্ষেত্রে ভাইয়া এইটা হচ্ছে আমাদের 19 নাম্বার এবং 20 নাম্বার ম্যাথ, একই টাইপের ম্যাথ। তোমরা একটা ম্যাথ যদি শিখতে পারো, বাকি পরের ম্যাথটা তোমরা অটোমেটিক পারবা, একই নিয়মের আর কি। তো দেখো এইখানে কি আছে, এইখানে দেখো আহ, আচ্ছা 1 মিনিট, এই দেখো আমরা এখানে কি করবো, লব ও হরকে এখানে উপরে যেটা আছে, উপরে আছে কি 1 - sin a, তো লেখো কি লব ও হরকে। আসলে তোমাদের এখানে লব ও হরকে এইটা দ্বারা কেন গুণ করবো, লব ও হরকে দেখো, আর এইটা তো হর, এটা তো লব, তোমরা তো আশা করি এটা জানো। তো দেখো এইখানে মানে এইখানে এই মাইনাস আসবে কেন, 1 - আসবে কেন, এখানে তো আমরা 1 প্লাস নিতে পারতাম। দেখো আমরা সবসময় নিচেরটা নিয়ে কল্পনা করবো। দেখো নিচেরটা কি আছে, 1 + sin a। তো দেখো 1 + sin a, এখানে তো প্লাস চিহ্ন আছে, তাহলে কি করবো, এই প্লাস চিহ্নের বিপরীত রাশিটা দেখো, তাহলে কি আসবে 1 - sin a, এটা 1 + sin a, এটা বিপরীত রাশি, কি বিপরীত রাশি হচ্ছে 1 - sin a। তো কি করবো, 1 + sin a বিপরীত রাশি 1 - sin a দ্বারা লব হরকে গুণ করবো, সেটাই আর কি। দেখো তাহলে √1 দিয়ে এই যেটা আছে সেইটা এখানে লিখলাম, আর এইখানে দেখো এই যে 1 - sin a, এইটার বিপরীত রাশি, দেখো এই প্লাসের বিপরীত রাশি 1 - sin a, আর উভয় পক্ষকে মানে লব হরকে আর কি, উপরে এবং নিচে দেখো, আর উপরে ও নিচে 1 - sin a দ্বারা গুণ করে দেবো, উপরে একবার নিচে একবার। আশা করি তোমরা ক্লিয়ার। এরপর দেখো কি করলাম, দেখো এখন দেখো এইটাকে যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, এটা যদি এ ধরি, এটা যদি বি ধরি, দেখো a - b ইন্টু a - b। দেখো তোমাদের শিখেছিলাম a - b ইন্টু a - b, এর সূত্র কি দেখো, এইটার মতো সূত্রটা দেখো কি ছিল, a - b ইন্টু a - b, এইটি সময় সময় লেখা যায় কি, দেখো a - b হোল স্কয়ার লেখা যায়। দেখো আমরা এখানে পাইছিলাম কি a প্লাস বি ইন্টু a+b, এটার সময় সময় লিখতে পারি a+b হোল স্কয়ার। তো দেখো এখানে কি আছে, a - b ইন্টু a - b, এটির সময় লিখতে পারি a - b হোল স্কয়ার, ঠিক আছে, এগুলো সূত্র জাস্ট। তো দেখো তাহলে উপরে কি লিখতে পারি, এটা যদি বিজড়ি তাহলে লিখতে পারি a - b হোল স্কয়ার। আশা করি তোমরা ক্লিয়ার। আর নিচেরটাকে দেখো, এইটাকে যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, এটাকে যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে কি হয় দেখো, এই যে এখানে যদি তোমাদের একটু বোঝাই, এ এখানে কি আছে, a+b, দেখো a+b ইন্টু আবার কি আছে, a - b আছে। ওকে, তো দেখো এইটি সমান সমান কি লিখতে পারি, এই যে দেখো a+b ইন্টু a - b সমান সমান লিখতে পারি a² - b²। ওকে, তো এটি সমান সমান লিখতে পারি a² - b²। ওকে, এই সূত্রটা আর কি। তো দেখো এটি এইখানে অ্যাপ্লাই করবো। দেখো
তাহলে কি হয়, এই যে দেখো, এই যে এখানে লেখো কি ওয়ান স্কোয়ার, ঠিক আছে, ওয়ান স্কোয়ার মানেই তো ওয়ান, ওয়ান স্কোয়ার মানেই ওয়ান, ঠিক আছে। তো সেটাই আর কি, তো এইখানে আমরা স্কোয়ারটাকে দিলাম না, ওকে, ওয়ান স্কোয়ার মানেই তো ওয়ান, তো স্কোয়ারটাকে আমরা দিব না এখানে। তো দেখো তাহলে কি হয়, এই ওয়ান স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এইখানে এ ধরছি ওয়ান কে আর বি ধরছি সাইন, সাইন এ কে, ওকে। তো ওই দেখো এ মাইনাস বি, ঠিক আছে। তো দেখো এই অন কে যদি স্কোয়ার করি তাহলে তো অনই হয়। তো দেখো উপরে যেটা আছে সেটা রাখলাম, আর নিচে দেখো নিচেটাকে কি করলাম, এই যে দেখো ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা, মানে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা সূত্র কি আমরা তো জানি, দেখো তোমাদের কিন্তু শিখিয়েছিলাম, দেখো এই যে এইটা ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা, ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান লেখা যায় কস স্কোয়ার থিটা, ওকে। ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা লেখা যায় কস স্কোয়ার থিটা, এইটা এখানে অ্যাপ্লাই করবো, দেখো ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা সাইন স্কোয়ার এ লিখবো কস স্কোয়ার এ, ঠিক আছে, আর উপর যেটা আছে সেটা থাকবে। এখন দেখো কি করবো, এই যে রুট ওভারটা আছে, রুট ওভারটা এখানে, এখানে এই রুট ওভার নিয়ে চিন্তা করবো না, প্রথম ক্ষেত্রে করবো না, লাস্টের দিকে গিয়ে দেখো এইখান থেকে করবো, এইখানে যাই থাকুক উপরে রুট ওভার থাকুক যাই থাকুক ওটা সমস্যা নাই, ভিতরে কাজগুলো আগে করবো। একদম লাস্টে গিয়ে লাস্টের ধাপে গিয়ে কি করবো, এই যে দেখো এবার রুট ওভারকে আমাদের তুলে দিতে চাই, যদি উঠাই দিতে চাই তাহলে কি করবো, আর স্কোয়ার, স্কোয়ার নিয়ে আসতে হবে, তাহলে স্কোয়ার রুটে কাটা যায়, তো সেটাই দেখো, তাহলে এইখানে দেখো এই স্কোয়ার আছে আর নিচে স্কোয়ার আছে, তো এইটা যদি ব্র্যাকেট দিয়ে একবার ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিই তাহলে তো এইটির উপর স্কোয়ার বোঝায়, এটির উপর স্কোয়ার বোঝায়। তো সেটাই করছি, দেখো এই যে ওয়ান মাইনাস, এই দেখো ওয়ান মাইনাস সাইন এ ডিভাইড বাই কস, এই যে কস এ, এইটাকে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিছি, কারণ দেখো এইটা দ্বারা এই স্কোয়ার দ্বারা এই ওয়ান মাইনাস সাইন স্কোয়ার, সাইন হোল স্কোয়ার কে বোঝায়, আবার দেখো মানে এইটা লিখে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার বোঝায়, আবার এই স্কোয়ার দ্বারা কি বোঝায়, কস এর উপর স্কোয়ার আছে, ঠিক আছে। তো দেখো তাহলে কি হয়, এইটাই হয় মূলত। তাহলে দেখো এই স্কোয়ারে আর রুটে কাটা যায়, ঠিক আছে, স্কোয়ার রুটে কাটা যায়, ওটা বাদ হয়ে যায়, তাহলে থাকে কি, থাকে ওয়ান মাইনাস সাইন এ ডিভাইডেড বাই কস এ, ঠিক আছে, ওয়ান মাইনাস সাইন এ ডিভাইডেড বাই কস এ। এরপরে আমরা কি করবো দেখো, এখন যদি আমরা সূত্র ফেলার চেষ্টা করি, দেখো এইখানে লিখতে পারি ওয়ান ডিভাইডেড বাই কস এ, এই যে এইটা ওয়ান ডিভাইডেড বাই কস এ, এই মাইনাসের কারণে মাইনাস দেবে এখানে, দেখো এইটাকে ভাঙাই যদি লিখি, দেখো ওয়ান বাই কজে লেখা যায়, এটাকে লেখা যায় ওয়ান বাই কজে, এই যে ওয়ান বাই কজে লিখলাম, আর এই মাইনাস চিহ্নটা আছে এইখানে মাইনাস চিহ্নটা দিলাম, আবার এইখানে বাকিটা যে সাইনে বাই কজে, এই যে সাইনে বাই কজে, এটা এইভাবে লেখা যায়, ভাঙাই লেখা যায় আর কি, আমরা কি করলাম জাস্ট ভাঙাই লিখলাম। দেখো এইটাকে যদি লসাগু করি কজে লসাগু হয়, এই যে এইটাই চলে আসে, এইটা থেকে আবার এইটাই চলে আসে, ওকে। তো দেখো তাহলে কি হয়, ওয়ান বাই কস, ওয়ান বাই কস এর সূত্র হচ্ছে সেকের উল্টা, তো ওয়ান বাই কস এর সমান সেকে, এই যে দেখো ওয়ান বাই কস, এই যে ওয়ান বাই কস এর সমান সেকে, মানে ওয়ান বাই কস থিটা সমান সেক থিটা। আবার দেখো সাইন থিটা বাই কস থিটা সমান সমান কি লিখতে পারি, ট্যান থিটা, এই যে সাইন থিটা বাই কস থিটা সমান সমান ট্যান থিটা, ওকে। তো সেটাই আর কি, দেখো আহ এখানে কি লিখলাম, সাইন থিটা বাই কস থিটা সমান ট্যান থিটা, তো সেক থিটা মাইনাস ট্যান থিটা। আমাদের প্রশ্ন কি বলছিল দেখো, 19 নম্বর প্রশ্ন বলছিল সেক থিটা, দেখো সেক, সেক এ মাইনাস ট্যান এ, সেক এ মাইনাস ট্যান এ, বাম পক্ষ সমাধান করে যদি সেক এ মাইনাস ট্যান হয়, মানে ডান পক্ষ সমান হয়, তাহলে এটা আমাদের পূরণ হয়ে যাবে, এটা পূরণ করতে বলছে, দেখো এই যে সেক এ মাইনাস ট্যান এ চলে আসছে আমাদের সমাধান করে বাম পক্ষ। তো লাগবে সমান সমান ডান পক্ষ, বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত। আশা করি তোমরা ক্লিয়ার, ঠিক আছে। আহ তোমরা যারা এখনো আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখো না, কাইন্ডলি ফলো দিয়ে রাখবা, যাতে পরবর্তী লাইভ ক্লাসের নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর অবশ্যই দেখো আমি তোমাদের ক্লাসে, দেখো আজকে যে লাইভ ক্লাসের ডিসক্রিপশনে তোমাদের গ্রুপের লিংক দিয়ে রেখেছি, ঠিক আছে, তোমরা ওইখানে নীল লেখা অপশন আছে, ঠিক আছে, তো নীলের উপরে ক্লিক করে ওই লেখাটার উপরে ক্লিক করবে, জাহিদুল ম্যাথ কেয়ার, তো আমাদের গ্রুপে নিয়ে যাবে, তোমরা গ্রুপে জয়েন হয়ে যাবে, ঠিক আছে। গ্রুপে আমাদের এই প্রতিটা ক্লাস, তারপরে সাজেশন, তারপরে নোটস, যাই বলো না কেন, হ্যান্ড নোটস, আর সবগুলো আপলোড করা হয়, ঠিক আছে, আর আমাদের পেজেও বিশেষ করে আপলোড করা হয়। তো আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পারছো। এবারে আমরা দেখো, আমরা প্রায় ক্লাস শেষের দিকে, ঠিক আছে, আমরা আহ হ্যাঁ 1 ঘন্টার ভিতর হয়ে যাবে, 40-50 মিনিটের ভিতর হয়ে যাবে, 50 মিনিটের ভিতর হয়ে যাবে। তো দেখো আর মাত্র 3টে ম্যাথ আছে। তো দেখো এবার আমরা 21 নম্বর ম্যাথটা করবো, দেখো 21 নম্বর ম্যাথটা কি করতে তাদের কি বলা আছে এখানে, এই যে দেখো ভাই, এই যে 19 নম্বর ম্যাথটা, এই 18 নম্বর 19 নম্বর ম্যাথ, সরি এই 19 নম্বর ম্যাথটা করছি আমরা, 20 নম্বর ম্যাথটা দেখো, 19 নম্বর ম্যাথ আর 20 নম্বর ম্যাথ দেখতে একরকম লাগে না, দেখো এখানে রুট আছে, এখানে রুট আছে, এইখানে সাইন গুলো চেঞ্জ আছে, আর এখানে তোমাদের অনুপাত গুলো চেঞ্জ আছে, কিন্তু নিয়ম দেখতে একই লাগে। তো সেম নিয়ম, তোমরা একই নিয়মে ম্যাথটা করার চেষ্টা করবা, ওকে। এইভাবে ধাপে ধাপে সূত্রগুলো অ্যাপ্লাই করবা। আর প্রথমে এই রুট ওভারকে নিয়ে চিন্তা করবা না, রুট ওভারকে একদম শেষে নিয়ে চিন্তা করবা, আগে রুট ওভার ভিতরে যেটা আছে সেটা নিয়ে কাজ করবো, মানে কাজ করবা। আচ্ছা, হ্যাঁ, আমাদের সাথে কানেক্টেড হয়েছে মুবাশশার জামান নীর, ওয়ালাইকুম আসসালাম।
হ্যাঁ, তোমরা একটু কাইন্ডলি আমাদের ক্লাসটা শেয়ার করে দেবে আর কমেন্টে তোমাদের বন্ধু বা সহপাঠী যারা আছে তাদেরকে মেনশন করে দেবে। দেখো তোমাদের রিভিশন ক্লাস চলতেছে ভাই, তোমরা অনেকেই জানো না, আমাদের এই জাহিদুল ম্যাথ ক্যারি পেজে তোমাদের এসএসসি 25 ব্যাচে বা তোমরা যারা এবার ক্লাস 10 আসো, ঠিক আছে, তোমাদের রিভিশন ক্লাস চলতেছে শেষ মুহূর্তে, ঠিক আছে। তো তোমাদের ক্লাস রুটিন হচ্ছে শনি সোম ও বুধ প্রতি সপ্তাহে শনিবার সোমবার ও বুধবার রাত 8টা 30 মিনিটে, ঠিক আছে। তো তোমাদের এখন বর্তমানে সাধারণ গণিত এই যে বইটা তোমাদের যদি একটু দেখাই, এই যে দেখো, এই যে সাধারণ গণিত, তোমরা বইটা তো এখন চিনতে পারছো হয়তো। আর আর অনেকই ধারণা আছে বইটা সম্পর্কে। তো এই বইটার উপরে তোমাদের রিভিশন ক্লাস চলতেছে, ঠিক আছে? চলতেছে। তো তোমাদের ইতিমধ্যে অনেকগুলো ক্লাস নিয়ে ফেলছে, এখনো প্রতিটা ক্লাস রেকর্ড আছে। আর আমার ক্লাসগুলো যদি ভালো লাগে তোমরা ক্লাসগুলো দেখতে পারো। এই পেজেও রেকর্ড ক্লাস পাবা, আবার আমাদের ইউটিউব চ্যানেল জাহিদুল মাতকার পেজেও, আমার ইউটিউব চ্যানেলেও পাবা ক্লাসগুলো। ওইখানে প্লে লিস্ট আকার দেওয়া আছে, তোমরা চ্যানেলের ভিতরে ঢুকে প্লে লিস্টে গেলেই পাবা ক্লাসগুলো। আর তোমরা ওইখানে চ্যানেলের ভিতরে গিয়ে তোমরা ভিডিওর ভিতরে গেলেও ক্লাসগুলো পাবা। তো দেখো, আর আজকের ক্লাসটা প্রতিটা ক্লাসে আমরা ইউটিউবে আপলোড করার চেষ্টা করি। তো দেখো 21 নম্বর ম্যাথটা দেখো, দেখো যদি আমরা এটা যদি এখন করি, দেখো এখানে কি আছে। হ্যাঁ, দেখো এখানে কি আছে, এই যে দেখো cos a প্লাস sin a সমান √2 cos a হলে তবে প্রমাণ করো এইটা। তো এখানে দেওয়া আছে কি ভাই, দেওয়া আছে তো আমাদের এইটা তো দেওয়া আছে, তো এইটা নিয়ে কাজ করবো। এখানে প্রশ্নের ভিতরে যেটা দেওয়া আছে সেটা নিয়ে কাজ করব। আর দেখো প্রমাণ করতে কি বলে সেইটার দিকে একটু লক্ষ্য করে তারপরে কাজগুলো করবো। তো দেখো এইটা দেওয়া আছে, তো আমরা এটা তুলবো। দেখো এই যে 21 নম্বর ম্যাথটায়, এই 21 নম্বর ম্যাথটা ভাই কয়েকটা নিয়মে করা যায়। তো আমার নিয়মটা দেখো মাত্র 4টে লাইনে করছি ম্যাথটা, ঠিক আছে। এটা তোমরা 3 স্টার দিয়ে রাখো, ঠিক আছে, 3 স্টার, ওকে। আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ। তো দেখো ভাই 4টা লাইনে করছি, তোমরা ম্যাথটা যদি একবার বোঝো তাহলে করতে পারবা। দেখো অনেক নিয়মে এই আশা করি তোমাদের এই নিয়মটা খুবই সহজ লাগবে। তো দেখো এখানে কি দেওয়া আছে, এটা দেওয়া ছিল এইটা, ঠিক আছে। তো আমরা কি করব, প্রথম লাইনে যেটা দেওয়া আছে সমান এইখানে লিখবো বা। বা লেখার বাদ এই চিহ্নটা মানে কিন্তু বা, ঠিক আছে। তোমরা এইভাবে লিখতে পারো বা বা দিয়েও লিখতে পারো, একবারে সরাসরি এইভাবে, ঠিক আছে। এই যে এইভাবে যদি লিখি এইভাবে লিখতে পারো, ঠিক আছে। তো দেখো এইটা কিন্তু বা। তো দেখো এইখানে কি আছে, এইখানে কি করলাম, প্রথম লাইন এইখানে দেখো, এইখানে যে √2 আছে, ঠিক আছে, √2। এখন কি করলাম, মানে উভয় পক্ষে মানে বাম পক্ষে এবং ডান পক্ষে উভয় পক্ষে কি করলাম, √2 দ্বারা গুণ করবো, ঠিক আছে। কি করবো ভাইয়া, তোমরা এই ধাপটা মনে রাখবা। এই ধরনের ম্যাথের ক্ষেত্রে উভয় পক্ষে এইখানে যদি কিছু থাকে, √2 বা √3 যাই থাকুক না কেন, এইখানে বা √5 যাই থাকুক না কেন আর কি, √6, তো তোমরা কি করবা, উভয় পক্ষে √2 দ্বারা গুণ করবে, এখানে যা থাকবে সেটা দ্বারা গুণ করবে। তো দেখো এখানে কি করলাম, এই যে দেখো √2 cos a, এই cos a প্লাস √2 এই যে sin a সমান এই যে এই √2, এই যে √2 লিখলাম যেহেতু উভয় পক্ষে বাম পক্ষ এবং ডান পক্ষেও। আর এইখানে যেটা আছে সেটা এখানে তুলে দিলাম। আশা করি তোমরা ক্লিয়ার, এই যে লিখলাম এখানে উভয় পক্ষে √2 দ্বারা গুণ করে, ওকে। এরপরে দেখো কি করলাম, এখন দেখো এই যে √2 cos a, দেখো √2 cos a সমান সমান এইটা লেখা যায়, মানে এইটা সমান সমান তো এইটা, আর এইটা সমান সমান তো এইটা। এইখানে এইখানে যাই থাকুক প্রশ্ন তো এইটাই আছে আর কি, অবশ্যই আছে। তাহলে দেখো এইখানে আমাদের কি আছে, এই লাইনটা এইটুকুর দিকে যদি তাকাই, দেখো √2 cos a, এইখানে কি আছে, √2 cos a আসছে। তো এইখানে দেখো √2 cos a সমান সমান এইটা লেখা যায়। তো আমরা কি করব, পরের লাইনে এই √2 cos এর জায়গায় আমরা এই মানটুকু লিখে দিব। এইটু সমান এইটু যেহেতু লেখা যায়, তো √2 cos এর জায়গায় আমরা এই মানটুকু লিখে দিলাম। আশা করি তোমরা ক্লিয়ার, ভালো করে বোঝার চেষ্টা করো। এরপরে দেখো তাহলে কি করলাম আমরা, এরপরে দেখো যেটা আছে বাকি যেটা আছে সেটা লিখবো। আর এই দেখো √2 ইন্টু √2 মানে কি 2, দেখো √2 ইন্টু √2, দেখো √2/2 গুণ √2, এটা যদি আমরা গুণ করি তাহলে শুধু 2 হয়, ঠিক আছে। এটা আশা করি তোমরা জানো। আবার এই দেখো 2 কে আবার যদি আমরা আহ ভাঙাই, 2 কে ভাঙালি লিখতে পারি, এই দেখো 2 কে ভাঙালি লিখতে পারি √2 ইন্টু √2 মানে 2, এই 2 কে বাঙালি লিখতে পারি √2 ইন্টু √2, আর √2 ইন্টু √2 মানে 2, ওকে, সেটাই আর কি। দেখো √2 ইন্টু √2 সমান 2, আর যেটা আছে cos a মানে cos a, ওকে। তো এইখানে একটু লিখছিলাম যে cos a প্লাস sin a সমান √2 cos a, এই যে এইটাই cos a প্লাস sin a সমান √2 cos a, এইটাই আর কি এখানে অ্যাপ্লাই করছে, এইটার বদলে এইটা। আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, তোমাদের কমেন্ট দেখবো, তোমরা একটু কমেন্ট করতে থাকো, সমস্যা নেই। আমি এই ক্লাস মানে এই ম্যাথটা বুঝেই কমেন্ট গুলো তোমাদের দেখবো। তো আর তোমরা একটু ক্লাসটা রিয়েক্ট দিয়ে দিও, ঠিক আছে, আর কাইন্ডলি একটু ক্লাসটা শেয়ার করে দেবা। এরপরে দেখো কি করলাম, এখন দেখো এই অংশটা আমরা কি করবো এখন, এই √2 সাইনে, দেখো ভাইয়া √2 সাইনে এইটাকে আমরা বাম পক্ষে রাখবো, মানে এইটাকে আমরা বাম পক্ষে রাখবো, বাকি যেগুলো আছে সবগুলো ডান পক্ষে নিয়ে যাবো। এইটাকে বাম পক্ষ নিয়ে, আর এই পাশে এইটার সাথে যেগুলো থাকবে সেইটা সম্পূর্ণটাকে ডান পক্ষে নিয়ে যাবো। এই যে
দেখো এই টু কজ এই যে টু কজ লিখলাম, এরপর দেখো এখানে প্লাস আসছে সেখানে ডান পক্ষে নিয়ে গেলে মাইনাস হইবে, এখানে প্লাস আসছে সেখানে এখানে মাইনাস হইবে। তো এবার দেখো আর এই যে রুট টু সাইন, এই যে রুট টু সাইনে লিখলাম, তো এখানে দেখো পরের লাইনে কি করবো, রুট টু সাইনে। এখন কি করবো দেখো, এই যে টু কজে, দেখো ভাইয়া টু কজে থেকে যদি একটা কজে চলে যায়, যে মানে বিয়োগ মানে বাদ, তো টু কজে থেকে একটা কজে যদি বাদ দিয়ে দিই, থাকবে কি একটা কজে থাকবে, সেটাই আর কি। এই লিখবো কজে আর মাইনাস সাইনে, এই যে মাইনাস সাইনে। তো এইটাকে সাজাই লিখতে পারি, কি লিখতে পারি, এই যে আহ এইটা সমান মানে এইটা সমান তো এইটা, আবার এইটা সমান এইটা, তাহলে কি লিখবো, কজে মাইনাস সাইন, এই যে দেখো কজে মাইনাস সাইনের সমান, এটাকে সাজিয়ে লিখবো কজে মাইনাস সাইনের সমান আর রুট টু সাইন। এইটাই আমাদের প্রমাণ করতে বলছে। দেখো তোমাদের যদি একটু ম্যাথে দেখাই, বইটা বইটা দিয়ে দেখাই, 21 নম্বর কি বলছিল দেখো, এই যে বলছিল কজে মাইনাস সাইনের সমান আর রুট টু সাইনে, দেখো এই যে কজে মাইনাস সাইনের সমান আর রুট টু সাইনে চলে আসছে, এইটাই আমাদের প্রমাণ। জাস্ট আমাদের মাত্র 4টা লাইনে ম্যাথটা হয়ে গেছে। আশা করি তোমরা বুঝতে পারছো। ওকে, আচ্ছা আমরা যদি কমেন্ট দেখি, উম, আচ্ছা তোমরা কে কে ম্যাথটা বুঝতে পারো আমাকে একটু কমেন্টে জানাও তো। হ্যাঁ আচ্ছা, আচ্ছা এক্সাম চলতেছে তোমাদের, আর সমস্যা নাই। আহ তোমরা ক্লাস করতে পারো যদি ভালো লাগে। আর তোমরা ভালো না লাগে তোমরা পড়তে চলে যাও, ঠিক আছে, বাসায় ম্যাথ গুলো করো, প্র্যাকটিস করো, টেস্ট পেপার সলভ করো বেশি করে, ঠিক আছে, আর এমসিকিউ গুলো। আচ্ছা ঠিক আছে, ক্লাস তো ভাইয়া পানি পানি করবো, পানি পানি করে দেবো প্রতিটা ম্যাথ, ঠিক আছে। আমার সাথে যদি যুক্ত থাকো, আশা করি তোমাদের ম্যাথে সমস্যা হবে না, ম্যাথ গুলো ইজিলি বুঝতে পারবা। একদম পানি পানি করে দেবে ম্যাথ গুলো, প্রতিটা ম্যাথ ভাইয়া, হায়ার ম্যাথ বলো, জেনারেল ম্যাথ বলো, তারপরে আহ তোমাদের অন্যান্য বিষয়গুলো আমার কাছে সহজ লাগে, যেমন ফিজিক্স কেমিস্ট্রি এগুলো। তো আমি তো একা, তো তো এতগুলো সময় পাই না, আমার সময় হয় না, আমারও পড়াশোনা করতে হয়। তো আমি শুধু ম্যাথ নিয়েই আছি তোমাদের সাথে, যখন সময় হবে তখন তোমাদের অন্য অন্য বিষয়গুলো নিয়েও কাজ করবো তোমাদের সাথে, ঠিক আছে। যখন তোমরা কলেজে উঠবা, ইন্টারে, তখন তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি এখন তো আছেই, তারপরে হায়ার ম্যাথ যারা নেবা, তো এগুলো তো পারতে হবে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তোমাদের অসংখ্য ধন্যবাদ, বুঝতে পারছো। এরপরে দেখো আমরা পরের ম্যাথে যাই, বাস 22, ঠিক আছে। দেখো 22 নম্বর ম্যাথটা, দেখো 22 নম্বর ম্যাথটা কি আছে ভাইয়া, 21 নম্বর ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। এইটাকে তোমরা 5 স্টার দিয়ে রাখতে পারো ভাই, 21 নম্বর ম্যাথটা। ওকে, 3 স্টার জায়গায় 5 স্টার লাগাও। তারপরে দেখো আমরা 22 নম্বর মানে 22, এটা তো ভাই যে কতটা ইম্পর্টেন্ট কি আর বলবো। এইখান থেকে দেখো এই যে 22, 23 এবং 24, এই যে প্রতিটা ম্যাথ ফাইভ ফাইভ স্টার বা 7 স্টার দিয়ে রাখো বইতে, এইভাবে গোল গোল দিয়ে রাখবে। আর এইগুলো বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবে, এগুলোই তোমাদের প্রি টেস্ট বলো, টেস্ট বলো, তোমাদের স্কুলের যত পরীক্ষাগুলো হয়, প্রাইভেটের যে পরীক্ষাগুলো হয়, তারপরে তোমাদের বোর্ড পরীক্ষা, বার্ষিক অর্ধবার্ষিক, যাই বলো না কেন, সবসময় এগুলো থাকবে, ঠিক আছে। এইরকম থাকবে বা হুবহু থাকতে পারে, বা তোমাদের একটু এখানে এই যে অনুপাত গুলো চেঞ্জ হইতে পারে, ঠিক আছে। তো ম্যাক্সিমাম তোমাদের ত্রিকোণমিতির ক্ষেত্রে হয় কি, ম্যাক্সিমাম ক্ষেত্রেই হয় যে হুবহু তোমাদের প্রশ্নগুলো থাকে, চেঞ্জ খুব একটু কম হয়, ঠিক আছে। তো যদি বারবার পারো তাহলে তোমরা প্র্যাকটিস করো, তাহলে ম্যাথ গুলো পারবা আশা করি। স্যার এমসিকিউ সলভ ক্লাস করায়েন, ম্যাথের এমসিকিউ এর প্রবলেম স্যার। আচ্ছা ঠিক আছে, তোমাদের রিভিশন ক্লাসটা শেষ হোক, ঠিক আছে। তো আর কয়েকটা অধ্যায়, এই তো তোমাদের 9 নম্বর অধ্যায়টা চলতেছে, আর কয়টা অধ্যায় বাকি আছে। তো যেগুলো ইম্পর্টেন্ট ওইগুলো পড়ে, তারপর তোমাদের তোমাদের কি বলে সিকিউ এবং এমসিকিউ, ঠিক আছে, ওই তোমাদের টেস্ট পেপার দিয়ে ওইগুলো সলভ করাই দেবো, ঠিক আছে। তোমাদের এমসিকিউ এর ক্ষেত্রে যে শর্টকাট টেকনিক গুলো আছে, তো ওইগুলো তোমাদের শিখিয়ে দেবো অনেক। তোমরা ক্লাসগুলো আমার সাথে করবা, কানেক্টেড থাকবা, আর কান্দি ক্লাসে শেয়ার করবা, আর বন্ধুদেরকে মেনশন করে দেবা। তো তো আমরা 22 নম্বর ম্যাথটা যদি চলে যায়, এখানে কি আছে দেখো, tan a সমান সমান 1/√3 হয়, tan a সমান সমান কি আছে, 1/√3, তবে এইটার মান বের করতে বলছে। দেখো এইটার দেওয়া আছে আর এইটার মান বের করতে বলছে। তো এইখানে দেখো আমরা এই ধরনের ম্যাথের ক্ষেত্রে যেটা দেওয়া আছে সেইটা নিয়ে সবসময় কাজ করব। তো যেটা মান বের করতে পারবো সেটার মান অটোমেটিক বের হয়ে যাবে, আর যেটা মান বের করতে বলবে এটা থেকে এটার মান তো বের করতে বলছে। এইখানে দেখো এখানে চিহ্নগুলো আমরা একটু খেয়াল রাখবো, বিশেষ করে এই চিহ্নগুলো, ঠিক আছে। উপরে প্লাস আছে না মাইনাস আছে, ঠিক আছে। তো এইভাবে তোমাদের পরীক্ষার ক্ষেত্রে এখানে দেখো একটু চেঞ্জ আসতে পারে। কি, দেখো এইখানে আছে মাইনাস, এইখানে প্লাস, উপরে মাইনাস নিচে প্লাস, পরীক্ষার সময় একটু ঘুরিয়ে যদি দেয়, উপরে যদি প্লাস দেয়, যদি নিচে যদি মাইনাস দেয়, তোমরা ম্যাথটা পারবা না। দেখো ম্যাথটা যদি তোমরা শিখতে পারো তাহলে অবশ্যই পারবা, একই একদম, শুধু শেষের লাইনটা খালি চেঞ্জ, ঠিক আছে, অবশ্যই পারবা। তো দেখো কিভাবে ম্যাথ গুলো আসে আবার তোমাদের কিন্তু বলে দিচ্ছি। তো দেখো তাহলে আমরা সাথে 22 নম্বর ম্যাথটা করি। দেখো 5 স্টার দেখো বা 7 স্টার, 5 স্টার বা
সেভেন স্টার, খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। তো দেখো যেটা দেওয়া আছে আমরা সেটা এখন দেখো এখানে, এই যে দেখো, তাহলে দেওয়া আছে কি ট্যান থিটা, ট্যান ছিল 1/√3, ট্যান এর সমান 1/√3। তো দেখো, আচ্ছা বাপ্পি বলছে হ্যাঁ ঠিক আছে। তোমরা যারা ক্লাসে নতুন তোমরা ক্লাসটি শেয়ার করে দেবা। তো দেখো এখানে কি আছে, ট্যান থিটা বা ট্যান এ, তো ট্যান থিটার সূত্র কি জানি ভাইয়া, সাইন থিটা বাই কস থিটা। ওকে, তো থিটার জায়গায় এ লিখবো আর এখানে যেটা আছে সেটা লিখবো। এখন কি করব, এখন দেখো এই ধরনের ম্যাথের ক্ষেত্রে একই নিয়ম। তো এটা লেখার পরে কি করব, আমরা বর্গ করে দেবো, উভয় পক্ষকে বর্গ করে দেবো। এখানে কিন্তু তোমরা একটা নোট আকারে লিখবা যে উভয় পক্ষকে বর্গ করে। ওকে, তো দেখো এই সাইন, সাইন একে যদি বর্গ করে তাহলে সাইন স্কয়ার, আর cos কে বর্গ করলে cos স্কয়ার সমান 1 কে বর্গ করলে তো 1 ই হয়। আর নিচে কি আছে, এই দেখো √3, এটাকে ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিয়ে দেবো মানে বর্গ। তো দেখো এইখানে যদি বর্গ করি তাহলে এই স্কয়ারে আর এই রুটে কাটা যায়, তাহলে থাকবে 1 এর বর্গ তো 1, আর এইখানে স্কয়ার দিয়ে কাটা গেলে থাকবে 3। তো এবারে দেখো, এখন এইটাকে যদি একটু ভাঙাইয়ে লিখি, দেখো এটাকে যদি সূত্রে ফেলাই, এই সাইন স্কয়ার এ, দেখো সাইন স্কয়ার উপরে যেহেতু এটা তো উপরে আছে, তো এইটা উপরে লিখবো, মানে এইখানে লিখলাম মানে উপরেই লিখলাম আর কি। সাইন স্কয়ার এ ইনটু, দেখো যদি গুণ দেই তাহলে 1/cos স্কয়ার লিখতে পারি। তো দেখো সাইন স্কয়ার এ দ্বারা যদি 1 কে গুণ করি তাহলে সাইন স্কয়ার এ বাই cos স্কয়ারই হয়। তো এই দেখো এইখানে কিন্তু সাইন স্কয়ার এ বাই cos স্কয়ারই হয়। তো আমরা কি করবো, এটাকে একটু ভাঙাই লিখলাম যে সাইন স্কয়ার এ ইনটু 1/cos স্কয়ার, 1/cos স্কয়ারে, মানে এটা সূত্র ফেলানোর জন্য। ঠিক আছে, তো তাহলে দেখো সাইন স্কয়ারের সূত্র কি জানি, 1/cos স্কয়ার। দেখো তোমাদের গত ক্লাসে আমরা শিখেছিলাম যে দেখো এই যে সাইন স্কয়ার থিটা লেখা যায়, সাইন হচ্ছে যে কোসেকের উল্টা 1/cos স্কয়ার থিটা। ঠিক আছে, আবার কোসেক স্কয়ার থিটা লেখা যায় 1/sin স্কয়ার থিটা। ওকে, স্কয়ার থাকলে স্কয়ার দেবো, স্কয়ার থাকলে না থাকলে দেওয়ার দরকার নাই। তো সেটাই আর কি। দেখো তো সাইন স্কয়ার থিটা সমান লাগবে 1/cos স্কয়ার থিটা, আর 1/cos স্কয়ার থিটা লিখতে পারি sec স্কয়ার থিটা। এই যে দেখো, এই যে 1/cos স্কয়ার থিটা লিখতে পারি সমান sec স্কয়ার থিটা। আশা করি আমরা ক্লিয়ার। এরপরে দেখো এই যে এখানে না, আর যেটা আছে এখানে ডান পাশে যেটা আছে 1/3 এটা লিখলাম। ঠিক আছে, তো এখন দেখো এখন কি লিখতে পারি, এই দেখো এই 1 দ্বারা এই সেকের কিন্তু sec স্কয়ার এ কিন্তু উপরে, ঠিক আছে, নিচে কিন্তু 1 আছে। তো 1 দ্বারা উপরেরটাকে যদি গুণ করি দেখো তাহলে sec স্কয়ার বাই cos স্কয়ার এ হয়, মানে এটাকে সাজায় লিখতে পারি sec স্কয়ার বাই cos স্কয়ার 1/3। ওকে, তো এখন কি করবো, দেখো এখন যা আসছে দেখো, এখন আমরা কি করব, এখন এইখানে দেখো sec স্কয়ার এ আর cos স্কয়ার এ, sec স্কয়ার এ উপরে cos স্কয়ার এ নিচে। কিন্তু আমাদের প্রশ্ন কি বলছে দেখো, প্রশ্নটার দিকে যদি একটু তাকাই, এইখানে দেখো এইখানে কিন্তু cosec স্কয়ার এ উপরে আর এই যে sec স্কয়ার এ নিচে। দেখো এই যে ক্ষেত্রে যদি তাকাই, দেখো এই যে cosec স্কয়ার এ কিন্তু উপরে। তো আমরা একটু তাহলে কি করতে পারি, এই যে দেখো তাহলে আমরা এটাকে কি করব, বিপরীতকরণ করব। ঠিক আছে, বিপরীতকরণ কি, মানে এই নিচেরটা উপরে উপরেরটা নিচে, মানে হর লবে নেব লিখবো আর লবকে লিখবো হরে, সেম এই উভয় পক্ষ কি আর কি। তো এই ডান পক্ষে যেটা আছে সেটাকেও 3 কে লাগবো উপরে আর 1 কে লাগবো নিচে, মানে কি করবো, বিপরীতকরণ করবো। এই যে দেখো এখানে আমি বিপরীতকরণ করলাম। এই যে দেখো এইখানে আসলে sec স্কয়ারে এটাকে নিচে লাগবে আর cos স্কয়ারে এটাকে উপরে লাগবো। ওই যে তোমাদের এইটা লেখার কারণ হচ্ছে তোমাদের এই যে এইখানে দেখো এই যে cosec স্কয়ারে কিন্তু উপরে, ঠিক আছে, আর আমাদের এইখানে কিন্তু ছিল নিচে, এই কারণে আমরা এটাকে উপরে নিয়ে গেলাম, মানে এইটার মানটা বের করার জন্য। এইখানে একটু খেয়াল রাখতে হবে তোমাদের। তাহলে দেখো এখন কি হয়, এই যে আমরা বিপরীতকরণ করলাম, এরপর কি করবো, এরপরে করবো কি ভাই, দেখো এরপর কি আমরা যোজন বিয়োজন করবো। দেখো এইখানে কিন্তু দেখো কোসেক স্কয়ার এ আছে sec স্কয়ার এ আছে, এখানে কোসেক স্কয়ার আছে sec স্কয়ার। এখন দেখো এখানে বিয়োগ চিহ্ন আগে পরে প্লাস চিহ্ন। তো দেখো আগে বিয়োগ চিহ্ন থাকে কির ক্ষেত্রে, বিয়োজন যোজনে করার ক্ষেত্রে, বিয়োজন যোজন করার ক্ষেত্রে আগে বিয়োগ পরে যোগ, আর যোজন বিয়োজন করার ক্ষেত্রে আগে যোগ পরে বিয়োগ। তো সেইটি তোমাদের প্রথমে কিন্তু বলছিলাম যে উপরে যদি যোগ থাকে নিচে যদি বিয়োগ থাকে তাহলে আমরা করবো যোজন বিয়োজন, আর যদি উপরে বিয়োগ থাকে নিচে যোগ থাকে তাহলে আমরা কি করবো, বিয়োজন যোজন। তো সেইটাই আর কি। দেখো তো এইটার ক্ষেত্রে দেখো এখন কি করবো, বিয়োজন যোজন করবো। দেখছো তাহলে কি করবো, বিয়োজন যোজন। তো দেখো বিয়োজন করলে কি হবে, এইটার সাথে মাইনাস হর হবে, মানে লবের সাথে মাইনাস হর ডিভাইডেড বাই আবার লবের সাথে প্লাস হর। ওকে, আর এখানে দেখো লবের সাথে -1 ডিভাইডেড বাই লবের সাথে মাইনাস, মানে এই যে হর এখানে হবে +1। তো কি করলাম, বিয়োজন যোজন করলাম। ওকে, বিয়োজন যোজন, আশা করি তোমরা ক্লিয়ার। তাহলে দেখো এখন কি হয়, এখন যদি আমরা লিখি, দেখো এইটা সমান সমান কি লিখতে, এইটা যেটা আছে সেভাবেই রাখবো। এইখানে দেখো আমরা একটু যোগ বিয়োগ করবো। দেখো 3 থেকে যদি 1 চলে যায় থাকে 2, আর 3 এর 1 4 হয়। তো এখন দেখো প্রশ্ন, দেখো আমাদের প্রশ্ন মতো চলে আসছে এইখানে। দেখো এই যে এখানে প্রশ্নটার দিকে যদি তাকাই, দেখো এখানে কি আছে, এই যে এইখানে যেটা আছে আমাদের এইখানেও সেটা কিন্তু সেম। তো আমরা কি করবো এখন, এখন যদি এটাকে যদি একটু ভাগ করি, দেখো 2 দ্বারা 4 কে ভাগ ভাগ করলে হয় 1/2 হয়।
মানে একটু যদি কাটাকাটি করি, 2 দ্বারা 4 কে কাটাকাটি করলে হয় 1/2। তো দেখো এখানে আছে কোসেক স্কয়ার এ মাইনাস সেক স্কয়ার এ, এই যে দেখো কোসেক স্কয়ার এ মাইনাস সেক স্কয়ার এ, আর কোসেক স্কয়ার এ প্লাস সেক স্কয়ার, এই যে কোসেক স্কয়ার এ প্লাস সেক স্কয়ার সমান সমান হাফ। তো এইটাই আমাদের নির্ণয় মান। তো দেখো অতএব নির্ণয় মান হাফ। দেখছো আমাদের কিন্তু ওই যেটা দেওয়া আছে সেইটা ধরে আমরা ম্যাথটা করবো। তো এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট ভাইয়া, 5 স্টার বা 7 স্টার দিয়ে রাখতে পারো, পরীক্ষায় আসার মতো ম্যাথ। এরপরে দেখো আমরা যদি পরে ম্যাথে চলে যাই, 23 নাম্বার মানে 23, খুবই ছোট ছোট ম্যাথ ভাইয়া। তোমাদের আজকে তোমাদের 9.1 শেষ হয়ে যাবে, ঠিক আছে? আর 10টা মিনিট থাকো ভাইয়া, শেষ হয়ে যাবে। মেবি 1 ঘন্টা হবে, হ্যাঁ 1 ঘন্টা হবে। তো দেখো এর পরের ক্লাস, তোমাদের পরের ক্লাস আগামী সোমবার। সোমবার তোমাদের এই যে 9.2, 9.2 এর কিছু ইম্পর্টেন্ট ম্যাথ আছে, এককালে ভেরি ভেরি 7 স্টার ইম্পর্টেন্ট ম্যাথ। তো এইখান থেকে তোমাদের বেছে বেছে কয়েকটা ম্যাথ করাই দেবো অনেক, তোমাদের যেগুলো পরীক্ষা আসার মতো। তো একটা ক্লাস নেবো, 9.2 থেকে একটা ক্লাস নেবো। তো তাহলে দেখো এখানে টেস্ট নাম্বার ম্যাথটা কি আছে, দেখো টেস্ট নাম্বার ম্যাথটা কি বলা আছে। এই যে দেখো বলা আছে কোসেক এ মাইনাস কট এ সমান 4/3 হলে কোসেক এ প্লাস কট এর মান নির্ণয় করতে বলছে। তো এখানে যেটাই বলুক না কেন, এখানে আমরা শুধু প্লাস প্লাস বা মাইনাস চিহ্নটা দিকে খেয়াল রাখবো, আর এখানে কি বলছে এটা দিকে খেয়াল রাখবো মূলত বিশেষ করে। আর যেটা দেওয়া আছে সেইটা নিয়ে আমরা কাজটা করবো, মূলত সমাধান করার চেষ্টা করবো। এইটাও ওই 7 স্টার দিয়ে রাখতে পারো, এটাও 7 স্টার, খুব ইম্পর্টেন্ট। আমি 5 স্টার দিয়ে রাখি, 5 স্টার বা 7 স্টার তোমরা যা একটা দিয়ে রাখবা, খুব ইম্পর্টেন্ট। তো দেখো এইখানে যেটা দেওয়া আছে আমরা লিখলাম, দেওয়া আছে সমান এইটা। তো আমরা জানি ভাইয়া, দেখো এইখানে কি আছে, কোসেক এ মাইনাস কট এ সমান 4/3। আর আমরা কি জানি, আমরা একটা সূত্র জানি না, কোন সূত্র বলো তো? এই যে দেখো সিওএস ইসি, কোসেক এ কোসেক 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 স্কয়ার এ বা কোসেক স্কয়ার থিটা মাইনাস কি বলতো কট স্কয়ার থিটা। দেখো কট স্কয়ার থিটা সমান সমান 1। ওকে, তো এইটা হচ্ছে আমাদের সূত্র। দেখো এই সূত্রটা আমাদের মেন বইতে কিন্তু আছে। দেখো তোমাদের যদি একটু মেন বই থেকে দেখাই, অবশ্যই আছে। দেখতে চাও, এই যে দেখো কোসেক স্কয়ার এ মাইনাস কট স্কয়ার সমান সমান 1। ঠিক আছে, দেখো ভাই প্রতিটা ম্যাথে কোন সূত্র কোথায় আছে, কিভাবে আছে, কিভাবে আসে, প্রতিটা কিন্তু দেখাই। দেখো তো আমরা জানি এই যে সমান সমান 1। তো দেখো কোসেক স্কয়ার এ মানে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান 1, ঠিক আছে? এটা আমরা জানি। তো দেখো এইটার সাথে এটা কি মিলে আছে, যেটা দেওয়া দেওয়া আছে, দেখো মিলে আছে কিনা। আহ দেখো এইখানে কোসেক স্কয়ার, এই যে দেখো যদি একটু তাকাও দেখো মিল আছে কিনা ভাইয়া। দেখো এটার সাথে এই যে দেখো এই কোসেক এ, এখানে থিটা জায়গায় কল্পনা করো, কোসেক এ আছে মাইনাস কট এ আছে 4/3। হ্যাঁ মিলে আছে, এইটা মিলে আছে। তাহলে আমরা লিখতে পারি এই সূত্রটা সমান সমান কি লিখতে, তাহলে লিখবো আমরা জানি কোসেক স্কয়ার এ মাইনাস কট স্কয়ার এ সমান 1। তো এখন দেখো এইটাকে যদি এ ধরি ভাইয়া, এই কোসেক এ এটাকে যদি এ ধরি আর কট এ এটাকে যদি বি ধরি, তাহলে দেখো কি হয়, এ স্কয়ার, এই স্কয়ার তো দেবই, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। এই যে তোমাদের শিখিয়েছিলাম, এই যে দেখো এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি হয়, এ প্লাস বি ইন্টু মাইনাস বি। তো সেটাই আর কি। তাহলে কি লিখবে এখানে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, একবার যোগ একবার বিয়োগ। তো এখানে এ ধরছিলাম কোনটাকে, কোসেক এ, ঠিক আছে? এটাকে এ ধরছিলাম আর কটাকে ধরছিলাম বি। তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এখন দেখো এইটার মান তো দেওয়া আছে, তো দেখো এইটার মান কোনখানে আমরা অ্যাপ্লাই করতে পারি, কোসেক কে মাইনাস কটে। দেখো এই যে কোসেক এ, এই যে এইখানে কোসেক এ মাইনাস কটে, এটা সময় লাগতে পারি 4/3। এই যে 4/3 লিখলাম, আর এইখানে যেটা আছে সেটা এখানে লিখে দিলাম। তো এইটা সময় লাগতে পারি 4/3 সমান 1, ঠিক আছে? তো এরপরে দেখো কি করবো, এখন দেখো এইটার সময় লাগতে পারি, এখন দেখো এইটার সাথে এইটার সাথে কিন্তু এটা গুণবস্তু আছে। তো ডান পক্ষে নিয়ে গেলে আমরা কি হয়ে যায়, ভাগ হয়ে যায়। গুণ থাকলে ভাগ হয়ে যায়। তো কি করলাম, 1/, এটা লিখে দিলাম, ভাগ দিয়ে দিলাম। তো এখন দেখো এইটা ওয়ান, এখানে দেখো এই ওয়ান এর নিচে আছে এইটা। তো দেখো এইটা মূলত ওয়ান এর নিচে, কিন্তু এখন ওয়ান কিন্তু উপরের সংখ্যা, ওয়ান হয়েছে উপরের সংখ্যা। তো ওয়ান লেখে তারপরে যদি গুণ দিই, তাহলে এখানে যেহেতু বাক চিহ্ন আছে তাহলে উল্টে যাবে, মানে হর যাবে লবে আর লব যাবে হরে। তো একটু ওয়ান ইন্টু যেহেতু ভাগ আছে, আমরা যদি গুণ দিই তাহলে হবে 3/4 আছে, হবে 3/4 সমান সমান 3/4। তো দেখো কোসেক এ প্লাস কট সমান 3/4। দেখো প্রশ্ন কি বলছিল আমাদের, প্রশ্নটার দিকে যদি আমরা একটু তাকাই, দেখো তাহলে দেখো এই যেখানে, এই যে দেখো কোসেক এ প্লাস কট এর মান নির্ণয় করতে বলছে। তো দেখো কোসেক এ প্লাস কট সমান সমান লাগবো 3/4। ওকে, আশা করি তোমরা ম্যাথটা ক্লিয়ার। দেখো এই ধরনের ম্যাথ কিন্তু আমরা ইতিমধ্যে এটা করছি। দেখো এই যে কোনটার মতো, এই যে 21 নম্বরের মতো। এই যে দেখো এইখানে এইটা সমান এইটা লেখা যায়, এইখানে আবার এইটা লেখছিলাম, এইটা সমান এইটা লেখছিলাম, এই যে দেখছো। তো সেই ওই একই নিয়ম আর কি। এইখানে আমরা কি করলাম, সূত্র অ্যাপ্লাই করলাম, যেহেতু সেম রেশি আছে সেহেতু আমরা সূত্র অ্যাপ্লাই করলাম, মানে এইখানে এটা স্কোয়ার নিয়ে আসলাম। তাহলে আমরা জানি এইটা সমান সমান নন, এটা তো সূত্র। এটা অনেকে মনে করতে পারে ভাই এইটা আবার কেমন আনলেন এইখানে, ভাই এটা সূত্র, তোমাদের মেইন বইয়ের সূত্র। ওকে, এই অধ্যায় মেইন সূত্র আর কি, মাদার সূত্র বলতে পারো।
ফাদার মাদার যাই বলো, সিস্টার ব্রাদার, একটা সূত্র আর কি। তো দেখো এটা এই ধরি এটাকে দিলাম, এটাকে বিধলাম, তো স্কয়ার মানে বেস সূত্র প্লাস গুণ মাইনাস বি। তো এখানে কি করলাম, এখানে যেটা মাইনাস আছে এই মাইনাসের মানটা দেওয়া আছে, দেখো এই যে মাইনাস মানটা দেওয়া আছে, তো আমরা এই মানটা বসাই দিলাম, তারপরে মানে একটু কাটাকাটি করলাম। ঠিক আছে, আশা করি তোমরা ক্লিয়ার। ওকে, তো দেখো তোমরা ম্যাথটা বুঝছো কিনা আমাকে একটু জানাও। আচ্ছা, বুঝতে পারছি স্যার। ওকে, আচ্ছা ঠিক আছে। এরপর আমরা লাস্ট ম্যাথ করবো ভাই, এই অধ্যায়ের আজকে লাস্ট ম্যাথ। তো দেখো আমার লাস্ট ম্যাথ কোনটা আছে, দেখো ওই যে লাস্টে তো একদম 25 নম্বর সৃজনশীল আছে। তোমরা তোমাদের কাজ ভাই এই কাজটা তোমরা করে আমাদের যে জাহিদুল ম্যাথকের নামে যে গ্রুপ আছে, গ্রুপে তোমার পোস্ট করা, আমি এপ্রুভ করে দেবো। ঠিক আছে স্যার, 23 নং কি এমসিকিউ এ আসবে নাকি না সিকিউ? আচ্ছা 23, 23 ভাইয়া তোমাদের মানে করে রাখো। ঠিক আছে, এগুলা এমসিকিউ বা সিকিউ, এমসিকিউ তো একটু হার্ড হয়ে যায়, তবে সিকিউর জন্য পড়ো। ঠিক আছে, আর এমসিকিউর জন্য তোমরা যদি পড়ো এমসিকিউ এমন হয়ে যাবে। ঠিক আছে, মানে আসার সম্ভাবনা আছে, এগুলো মানে 99% বলো বা 90% এইরকম আর কি, 3 স্টার 5 স্টার 7 স্টার এইরকম, মানে এগুলোর মতোই আসবে, আর একই টাইপের ম্যাথ গুলো আসার সম্ভাবনা আছে। তো এবার দেখো আমাদের 24 নম্বর ম্যাথ, লাস্ট ম্যাথ, এইটা তোমরা 5 স্টার দিয়ে রাখো। দেখো এই 24 নম্বর ম্যাথটা তোমরা একটা 5 স্টার দিয়ে রাখো। ঠিক আছে, এই অধ্যায়ের আজকে আমাদের ক্লাসের শেষ ম্যাথ। দেখো খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, মানে তোমার এইটাকে 5 স্টার না, আমি যদি তোমাকে বলি এইটাকে 5 স্টার বা কম হয়ে যায়, এইটাকে আমরা 7 স্টার দেবো। ঠিক আছে, মানে এইটা হচ্ছে তোমাদের 99% বা 100% ইম্পর্টেন্ট। এই ম্যাথটা যে ভাই কতবার পরীক্ষায় আসে, এই যে ম্যাথটা 24 নম্বর ম্যাথটা, এইখানে এইটা সমান এইটার মান নির্ণয় করতে বলতে পারে, আবার বলতে পারে এইটার সমান এইটা হইলে দেখাও যে এইটা সমান, মানে এইটা সমান, মানে এইটা সমান এইটা যে মানটা হবে সেটা দেখাইতে বলে। তোমরা যদি টেস্ট পেপার খোলো, আশা করি তোমাদের যারা এবার 10-এ আছো তোমাদের টেস্ট পেপার তো অবশ্যই গেছো তোমরা সবাই, বা মেডিস যাই কেন বলো না কেন, বা গাইড যাই বলো না কেন, বিগত বছরে দেখবা, বিগত সালে যে তোমাদের প্রশ্নগুলো আছে সেখানে দেখবা এই ম্যাথটা দেখবা অনেক সময় বারবার আসছে, বিভিন্ন বোর্ডে আসছে। তো দেখো এইটার সময় বলতে পারে যে এইটা এখানে এইটা দেওয়া থাকবে, আর এখানে বলবে এইটা এইটা মান নির্ণয় করতে বলতে পারে। আবার এটা কিন্তু 4 মার্কের জন্য ভাই, এইটা খুবই ইম্পর্টেন্ট। আবার এইখানে তোমার স্টার করে দিই 7 স্টার। ঠিক আছে, এইটা বারবার করবা ভাই, আমার কথাটা মিলিয়ে নিবে, দেখবো পরীক্ষা যদি না আসে তখন বইলো, যে কোনো পরীক্ষা আসবে। ঠিক আছে, আর বোর্ড পরীক্ষা আসলে তো কথাই নেই। তো দেখো এখানে বলতে পারে মান নির্ণয় করো, আবার বলতে পারে দেখাও যে এইটা সমান, মানে এইটা সমান বি বাই এ হলে দেখাও যে এইটা সমান সমান এইটা যে মানটা সেইটা এখানে দেওয়া থাকবে। তো কি করবো, এই বাম পক্ষটা করবো। ঠিক আছে, বাম পক্ষ করার দরকার নাই, তাহলে আমরা কি করবো, এইটা করবো, এইটা করলে আমরা এই বাম পক্ষ সমান ডান পক্ষ এমনি হয়ে যাবে অটোমেটিক। ওকে, আশা করি তোমরা ক্লিয়ার। ইজি ম্যাথ, হ্যাঁ, নো ডাউট। ওকে, ইজি ম্যাথ পারবা। তো আমি যদি তোমাদের একটু ম্যাথটা দেখাই, তোমরা একটু ম্যাথটা দেখো, খুবই সহজ ম্যাথ, ছোট ম্যাথ। ওকে, ছোট, একদম ছোটই। দেখো ভাই মাত্র ভাই 4টা লাইন মাত্র, দেখো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। 4টা মার্ক, 4টা লাইন করতে পারলে 4টা মার্ক পাবা। ঠিক আছে, তো প্যারা নাই, আমার সাথে করো, খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করি। তো দেখো এইখানে যেটা দেওয়া ছিল আমাদের, তাহলে কি দেওয়া ছিল, এই যে দেখো যেটা দেওয়া ছিল সেইটা আমরা তুলবো, আর এইখানে যেটা আছে সেটা নিয়ে পরে চিন্তা করবো। দেখো এইখানে চিন্তা করবো কি, এইখানে ভিতরে প্লাস আছে না মাইনাস আছে। ওকে, আর তোমরা একটু খেয়াল রাখবা, এইখানে যেরকম বলছিলাম যে প্লাস উপরে প্লাস থাকতে পারে, নিচে মাইনাস থাকতে পারে, বা জিরো মাসে সেরকম থাকতে পারে, সেম একই নিয়ম এইখানে, এইটার ক্ষেত্রে উপরে প্লাস থাকতে পারে, নিচে মাইনাস থাকতে পারে। আর এই উপরের ম্যাথটা 22 নম্বর এবং 24 নম্বর ম্যাথটা একই টাইপের ম্যাথ। ওকে, প্রায় একই টাইপের ম্যাথ। এখানে উপরেরটা যোজন বিয়োজন করা লাগছে, মানে বিয়োজন যোজন করছি, আর নিচেরটা বিয়োজন যোজন করবো। ওকে, অনেক সময় বিয়োজন যোজন করলেও হয়, আবার অনেক সময় দেখো আমরা কি করি, এই ম্যাথটা 2-3টা নিয়মে করা যায়। তো আমরা যেটা করছি এখানে দেখো যেটা দেওয়া আছে, দেখো কট এ সমান বি বাই এ, এইটা আমাদের দেওয়া আছে। ওকে, তো দেখো কি দেওয়া আছে, কট এ সমান বি বাই এ। তো এটাকে কি লিখতে পারি, দেখো কটের সূত্র কি, কট থিটার সূত্র কি আমরা জানি? হ্যাঁ, অবশ্যই জানি। এই যে দেখো হেলো, আচ্ছা হেলো কে আসছে, আচ্ছা হ্যাঁ, ঠিক আছে। তো দেখো তোমরা যারা ক্লাসে নতুন যুক্ত হচ্ছ, তোমরা আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবা, এবং পরবর্তী যাতে তোমাদের পরবর্তী লাইভ ক্লাস গুলো করতে পারো। আর আমাদের লাইভ ক্লাস হয় প্রতি সপ্তাহে শনি বুধবার রাত 8টা 30 মিনিটে। ওকে, আর আমাদের এখানে বিভিন্ন প্রতিটা বইয়ের সাজেশন দেওয়া হয়, এসএসসির ফ্রিতে সাজেশন গুলো দিয়ে থাকি, আর হ্যান্ড নোটও দিব, আর তোমাদের ফ্রি ক্লাস গুলো তো থাকবেই। তো স্যার ম্যাথের জন্য কোনো পাবলিকেশনের টেস্ট পেপার সবচেয়ে ভালো হবে, হুম, তাই নাকি? আহ তোমরা লেকচার পাঞ্জেরি, এর বেশি আর কি লাগে না। লেকচার পাঞ্জেরি টেস্ট পেপার বলতে তোমাদের লেকচারটা সহজ করে দেওয়া, বা পাঞ্জেরি মানে এগুলো হচ্ছে যে বিগত বছরের প্রশ্ন। আর বিভিন্ন তোমাদের বিশেষ করে বিভিন্ন মানে স্কুলগুলো, যেমন ঢাকার বিশেষ করে কয়েকটা স্কুল আছে ভালো ভালো, তারপর বিভিন্ন মানে বিভাগের যে ভালো ভালো স্কুল আছে,
তো ওই স্কুলগুলোর যে প্রশ্নগুলো থাকে ওইগুলো দেওয়া থাকে। আর তোমাদের বিগত সালে ধরো, আর এখন 24 সাল চলে, তো তোমরা 24-25 পরীক্ষা দেবা। তো যারা 24 সালে প্রশ্ন তোমাদের পড়ার দরকার নেই, তবে দেখতে পারো, প্রশ্ন সংগ্রহ করে দেখতে পারো যে ওই ধরনের ওই টাইপের ম্যাথ গুলো আসে আর কি। তো দেখতে পারো, কিন্তু ওই ম্যাথ হুবহু আসবে না, ওই টাইপের ম্যাথ আসতে পারে। তো তোমরা 24 সালের ম্যাথ গুলো বাদ দিয়ে তোমরা করতে পারো কি, তোমরা 23 সাল, 22 সাল, 21 সাল, 20 সাল, 18 সাল, বিগত তোমরা এরকম 5 থেকে 6টা সাল করবা, তাহলেই হবে। ওকে, পাঞ্জেরি বা লেকচার যাই বলো না কেন, ওটা করতে পারো, সমস্যা নেই। তো দেখো তাহলে আমরা এখানে কি হয় দেখো লাস্টে, এই যে কট এ সমান বি বাই এ। ওকে, কট এ সমান বি বাই এ। তো দেখো তাহলে আমরা এই কট থিটার সূত্র কি জানি, দেখো এই যে অবশ্যই জানি। এই যে দেখো কট থিটা সমান কস থিটা বাই সাইন থিটা। এইটা ট্যান থিটার সূত্রটা পারলেই মানে এই ট্যান এর উল্টো হয়েছে যে কট থিটা। তাহলে ট্যান থিটা সমান সমান সাইন বাই কস, তাহলে কট থিটা হবে কস বাই সাইন। ঠিক আছে, লব হর হর লব। ওকে, তো দেখো তাহলে আমরা লিখব কি cos থিটা বাই sin থিটা। ওকে, আর এখানে বি বাই এ। এখন কি করব, আবার ওই যে তোমাদের কোনটা, কোন কোন ম্যাটটার মতো ছিল যেন বলছিলাম, দাঁড়াও, হ্যাঁ, এই যে 22 নম্বর ম্যাটটার মতো ছিল, যে আমরা কি করব, একটু বিপরীতকরণ করব। দেখো বিপরীতকরণ করার কারণ কি, দেখো এইখানে দেখো উপরে কিন্তু এ সাইন এ, উপরে কি এ সাইন এ, আর দেখো আর আমরা এখানে পেয়েছিলাম কি, এই লাইন থেকে এই লাইন পেয়েছিলাম কজ এ, কিন্তু সাইন এ হয়েছে নিচে। তো এটা যদি উপরে নিয়ে যাই আর উপরটা যদি নিচে নিয়ে যায়, মানে বিপরীতকরণ করি, তাহলেই তো আমাদের হয়ে যায়। সেটি বিপরীতকরণ বিপরীতকরণ করার মানে কারণটা তোমরা আশা করি বুঝছো, যে কি কারণে। কারণটা হয়েছে ভাইয়া, দেখো আমাদের এখানে বলছিল প্রশ্ন যে চাইছে, প্রশ্ন কিন্তু এ সাইন এ আগে, ঠিক আছে, সেই কারণে আমরা সাইন এ থেকে উপরে নিব। তাহলে আমরা কি করবো, বিপরীতকরণ করে এ সাইন এ আমরা উপরে নিলাম। তো পরীক্ষার সময় তোমরা এখানে থাকতে পারে ট্যান এও থাকতে পারে, এই কটের জায়গায় ট্যান থিটা বা ট্যান এ থাকতে পারে, ঠিক আছে। তো তোমাদের ভয় পাওয়ার কিছু কারণ নাই, নিয়ম একই, ট্যান থিটা সূত্র কি সাইন থিটা বাই কস থিটা। তো এখানে আবার তোমাদের বিপরীতকরণ করা লাগবে না, যেহেতু এখানে সাইন থিটা আগেই দেওয়া আছে, আর আমাদের ট্যান এর সূত্র সাইন থিটা আগেই আসে। তো যেহেতু কটায় আছে, সেহেতু সাইন থিটা চাইছে যেহেতু এইখানে, সেহেতু আমরা সাইন থিটাকে নেবো। ওকে, তো আমরা বিপরীতকরণ করে পাই এইটা, মানে উপরের লবকে হরে নেবো, হরকে লবে নেবো, এইটি হচ্ছে বিপরীতকরণ। ওকে, আশা করি তোমরা ক্লিয়ার। এরপর দেখো, এরপর উভয় পক্ষকে কি করবো ভাইয়া, এই যে এইখানে আর এইখানে উভয় পক্ষকে কি করবো, এইখানে ডান পক্ষে দেখো এ বাই বি আছে, দেখো ডান পক্ষে কি আছে, এ বাই বি। দেখো উভয় পক্ষকে আমরা কি করবো, এ বাই বি দ্বারা গুণ করবো। দেখো ভাইয়া, এই ট্রিকটা তোমরা একটু মনে রাখবা, এই লাইনটা, যে কি করবো ভাইয়া, উভয় পক্ষকে এ বাই বি দ্বারা গুণ করবো। তো দেখো এইখানে কি আছে, সাইন এ আই কসে, তো এখানে লাগবো কি এ বাই বি ইন্টু এ বাই বি, তো মানে কি এ বাই বি লিখলাম এখানে। আর এখানে দেখো, এই যে তোমার তোমার আশা করি বুঝতে পারছো যে কি করলাম, এ বাই বি ইন্টু এ বাই বি। এইখানে দেখো এ বাই বি আছে, আবার এটা এই যে এ বাই বি আছে, এটার সাথে যদি আবার এ বাই বি গুণ করি, তাহলে কি হয়, মূলত হয় এ স্কোয়ার বাই বি স্কোয়ার। ওকে, আশা করি ক্লিয়ার। তো সেটাই আর কি, দেখো এখানে এ স্কোয়ার বাই বি স্কোয়ার লিখলাম। এরপর দেখো এখন কি করব, দেখো এখন ভাইয়া দেখো, এই যে তোমাদের এই যে বলছিলাম না যে 22 নম্বর ম্যাথ এবং 24 নম্বর ম্যাথ একই ধরনের ম্যাথ। তো দেখো এখন কি করবো, দেখো এখানে প্রশ্ন কি বলছিল, প্রশ্ন বলছিল দেখো উপরে কিন্তু আগে মাইনাস, নিচে আগে, পরে প্লাস, প্লাস হচ্ছে পরে নিচে, এই যে নিচে হচ্ছে প্লাস। তো দেখো এখানে আমরা যদি বিয়োজন যোজন করি তাহলে তো হয়। আর তোমাদের এইভাবেও থাকতে পারে, আগে প্লাস থাকতে পারে আর পরে মাইনাস থাকতে পারে। তাহলে কি করবা, যোজন বিয়োজন করবা, প্রথমে যেটা থাকবে সেই অনুসারে কাজটা করবা। ওকে, প্রথমে যদি প্লাস থাকে তাহলে করবা যোজন বিয়োজন, প্রথমে যদি মাইনাস থাকে উপরের অংশে, তোমাদের লবের ক্ষেত্রে বলছি, লবে যদি মাইনাস থাকে তাহলে করবা বিয়োজন যোজন। আশা করি আমরা ক্লিয়ার। তাহলে দেখো কি করবো, বিয়োজন যোজন করি, যদি দেখো এ সাইন এ মাইনাস বি কজ এ, আবার দেখো এ সাইন এ প্লাস বি কজ এ, মানে এই যে লবের সাথে হরকে বিয়োগ করবো, আবার লবের ডিভাইড বাই লবের সাথে হরকে যোগ করবো, সেম একইভাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এখন দেখো, দেখো আমাদের কিন্তু হয়ে গেছে ম্যাথটা, দেখো কিভাবে হইলো, এই দেখো যোজন, এই যে বিয়োজন যোজন করলাম, বিয়োজন যোজন করার সাথে সাথে ম্যাথ হয়ে গেছে। দেখো এইখানে এই যে প্রশ্ন কি বলছিল, দেখো প্রশ্ন বলছিল এ সাইন এ মাইনাস বি কজে, আর এইখানে দেখো কি, দেখো উপরে আসছে এ সাইন এ মাইনাস বি কজে, আসছে, হ্যাঁ আসছে। ওকে, আবার নিচে আছে কি এ সাইন এ প্লাস বি কজে, আবার দেখো আমাদের এখানে এ সাইন এ প্লাস বি কজে আছে। তো এটা সমান সমান কি আসছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এইটাই হচ্ছে আমাদের নির্ণয় মান, এর মান বের করতে বলছে। তো এইটাই হচ্ছে আমাদের নির্ণয় মান, আশা করি তোমরা বুঝতে পারছো। আর একটা কথা বলি তোমাদের, এখন তোমাদের ওই যে প্রথমে যে বলছিলাম যে এইটাকে তোমাদের প্রমাণ করো বা দেখাইতে বলতে পারে, যে এইটা সমান এইটা হলে দেখাও যে এইটা সমান কি, দেখাইতে পারে বলতে পারে, যদি বলতে পারে যে এইটা সমান বি বাই এ হলে প্রমাণ করো যে এইটা সমান এইটা, তাহলে কি করবো, যেটা দেওয়া আছে সেইটা দ্বারা প্রমাণটা করবো, তাহলে এইটা সমান এইটা হয়ে যাবো, তাহলে প্রমাণিত হয়ে যাবে।
আশা করি তোমরা ক্লিয়ার। ওকে, আবার এটাকে যোজন বিয়োজন এই এই অংশটা দ্বারাও করা যায়, ঠিক আছে, এই ম্যাথটা কয়েকটা নিয়মে করা যায়। যাই হোক, তোমরা আশা করি এই নিয়মটা বুঝতে পারছো, খুবই সহজ, মাত্র 3 থেকে 4টা লাইন। তো আজকের ক্লাস এই পর্যন্ত, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর ভাইয়ের জন্য দোয়া করো। দেখা হচ্ছে আগামী ক্লাসে 9.2 নিয়ে, ঠিক আছে। ত্রিকোণমিতিক অনুপাত 9.2 থেকে আগামী সোমবারে ক্লাস হবে। আশা করি খুব আগুন ক্লাস হবে, ঠিক আছে। মানে ম্যাথ পানি পানি করে দেবো। 9.2 যে ইম্পর্টেন্ট ম্যাথগুলো আছে সেগুলো বলে দেবো, এবং দাগিয়ে রাখবা। আর সব তো করিয়ে দেবো যেগুলো ইম্পর্টেন্ট পরীক্ষা আসার মতো। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।